হিন্দু ভাইদের এক গানের মধ্যে এক বয়াতি হিন্দু শিল্পী, হিন্দু বয়াতি, উনি গান গাইতে গাইতে লঙ্কা জয়ের কিস্সা শুনেছে। হিন্দুদের কিস্সার মধ্যে আছে না লঙ্কা জয়, তো লঙ্কা জয় করতে করতে গান শুনাইতে শুনাইতে লাস্টে আইসা উনি ভুলে গেছে গানের মধ্যে লঙ্কা কে জয় করছে এটা মনে নেই। তো গানের তালে তালে ওনার সহকারী যারা তাদের কাছে জিজ্ঞেস করতেছে লঙ্কা যে জয় করিল তার নাম জানি কি। তারা টের পাচ্ছেন এটা একটা গান, লঙ্কা যে জয় করিল তার নাম জানি কি, সাথে যে জুড়ি তবলা বাজায় তারা কয় দশানি ছয়ানি বাঘ আমরা জানি কি। গান গায়ে যা কামাই করি তুমি একা নেও 10 আনা আর আমরা 15-16 জনের নেই 6 আনা। এত বড় বৈষম্য করে যাচ্ছ জীবন ভরে, এই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় এটা সমান করতে হবে। দশানি ছয়ানি বাঘ আমরা জানি কি, শ্রোতারা মনে করছে আগে যে গান গাইছে ওই গানেরই অংশ, ফাঁকে যে ওরা কি এড়িয়ে যাচ্ছে আর কেউ টের পায় না, কারণ তো গান তো শোনার জিনিস, বুঝার জিনিস না। আর ও চিন্তা করলো কি যদি আমি ওরা যদি আমারে না বইলে দেয় তাহলে আসর শেষ হবে না, আসর শেষ না করতে পারলে তো পয়সা ঠিক মতো পাবো না, যদিও 2-4 আনা আজকে গাঠিতে যায় তবু আজকে গানের আসর শেষ করে যাইতে হয়। এর জন্য ও গানের তালে তালে কয় আজ হইতে ভাগ হইবে সমানের সমান, ওরা কয় লঙ্কা জয় করিল বীর হনুমান। সুন্দর একটা গান গাইছে, লঙ্কা যে জয় করিল তার নাম জানি কি, দশানি ছয়ানি বাঘ আমরা জানি কি, আজ হইতে ভাগ হইবে সমানের সমান, লঙ্কা জয় করিল বীর হনুমান। ভিতরে ওরা ভাগাভাগি সাইজ করে নেছে, শ্রোতারা কচুও বোঝে নাই। গান শোনার জিনিস শুনতে ভালো লাগে শুনবেন, না শুনলে আপনার সগিরে কবিরে নাই। তবে ওয়াজ প্রত্যেকটা কথা বুঝে নিতে হবে। কতক্ষণ ঘন্টা 2 বসে থাকলেন লঙ্কার গানের মতো গান শুনে চলে গেলেন, কোনো ফায়দা নাই, বুঝে নিতে হবে। একটা মাসালা শুনলে আপনাকে 60 বছর নফল নামাজ ও নফল রোজার সওয়াব দেবে। ঘটনা কি? শরিয়াতে এমন এমন মাসালা আছে যেই মাসালায় একটা মাসালা আপনার না জানা থাকার কারণে, একটা মাসালা না জানা থাকার কারণে সারা জীবনের আপনার ফরজ নামাজ নষ্ট হয়ে যাচ্ছে, ওয়াজিব নামাজ নষ্ট হয়ে যাচ্ছে, সুন্নত নামাজ নষ্ট হয়ে যাচ্ছে। এক ওয়াক্ত নামাজ ফরজ নামাজ যদি নষ্ট হয়ে যায়, না পড়লেও যে শাস্তি, আমার দিক না পড়লেও যে শাস্তি, পড়ার পরও সেই শাস্তি। নামাজ পড়া না পড়লে এক ওয়াক্তের বিনিময়ে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পোড়া লাগবে। এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে 80 হুকবা জাহান্নাম, 1 হুকবা সমান সমান 2 কোটি 88 লক্ষ বছর। এই 2 কোটি 88 লক্ষ বছর 1 হুকবায়, এবার তারে 80 দিয়ে গুণ দেন, 230 কোটি 40 লক্ষ বছর বের হবে। এক ওয়াক্ত নামাজ না পড়লে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পড়তে হবে। আপনার একটা নামাজ, একটা মাসালা না জানা থাকার কারণে পড়া নামাজ যদি নষ্ট হয়ে যায়, তাও আপনাকে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পড়তে হবে। ভালো করে মনে রাখবেন, লাগাতার 60 বছর নফল নামাজ, লাগাতার 60 বছর নফল রোজা, শুধু 60 বছর না, 60,000 বছর নফল নামাজ, 60,000 বছর নফল রোজাকে যদি এক পাল্লায় রাখেন, ফজরের 2 রাকাত ফরজ নামাজকে আর এক পাল্লায় রাখলে ফজরের 2 রাকাত নামাজের পাল্লা ভারী হইয়া যায়। মজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। আমার মা ও বোনরা পর্দার আড়ালে কান খাড়া করে শুনবেন। ছোট্ট থেকে ছোট্ট একটা মাসালা শুনলে এবং শিখলে, আমল করলে আলাদা সওয়াব। আমলের নিয়তে শুধু শুনলে এবং শিখলে আপনাকে লাগাতার বেরিয়া একটানা 60 বছর নফল নামাজ আর 60 বছর নফল রোজা রাখলে যেই সওয়াব, সিয়ামুহা ওয়া কিয়ামুহা, রোজা এবং নামাজে লাগাতার 60 বছর আমল করলে যেই নেকি, আল্লাহর রাসূল বলেন আল্লাহ পাক তার চাইতে বেশি নেকি দান করে। একবার জোরে বলেন অন্তর থেকে সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আপনার নামে বিশাল একটা গাছ লাগানো হয়ে গেছে, ফলদার গাছ। খুশি হন নাই? যদি কইতাম জান্নাতের মধ্যে না, দুনিয়ায় একবার সুবহানাল্লাহ করলে 1 প্যাকেট শেক সিগারেট দেবে, তাতে সবাই হয়তো আলহামদুলিল্লাহ বলতো।
জান্নাতের মধ্যে একটা ফলদার গাছ, কন্যা সুবহানাল্লাহ। গাছের গোড়া থাকবে উপর দিক, মাথা থাকবে নিচের দিক। গাছটা কত বড় হবে! একটা কাক যদি তার জীবনের শুরু থেকে উড়া শুরু করে, কাকের হায়াত শেষ হয়ে যাবে, কিন্তু ওই গাছটার শেষ প্রান্তে যেতে পারবে না। হায়াতুল হায়ওয়ানের মধ্যে আছে দুনিয়ায় যে সকল প্রাণীতে লম্বা হায়াত পায় তার মধ্যে কাক অন্যতম। হায়াতুল হায়ওয়ানের মধ্যে লিখেছেন সুলাইমান আলাইহিস সালামের জামানার কাক নাকি দুই একটা এখনো বাইচে আছে। সুলাইমান আলাইহিস সালাম আজ থেকে প্রায় 3000 বছর আগে দুনিয়ার থেকে চলে গেছে। 3000 বছর যদি একটা কাক ওড়ে, এই খেয়াল, 3000 বছর যদি একটা কাক ওড়ে, এখান থেকে চট্টগ্রাম চলে যেতে পারবে? কথা কয় না? চট্টগ্রাম যেতে পারবে না? পৃথিবীরে কয়েকবার প্রদক্ষিণ করতে পারবে, ঠিক না? একটা কাক তার জীবনের শুরু থেকে উড়াল দেবে, উড়তে থাকবে, আর ওই জান্নাতি গাছটার শেষ প্রান্তে যেতে পারবে না। বলি রে সুবহানাল্লাহ। এমন একটা ফলদার গাছ লাগানো হবে আপনার প্রত্যেক সুবহানাল্লাহর বিনিময়। একবার বলেন আল্লাহু আকবার। আমল নামায় 4000 নেকি লেখা হয়ে গেছে। একবার পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমায় একবার পড়লে নবী পাক বলেন তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে পড়নেওয়ালার আমল নামায় তার জন্য নেকি দ্বারা ভরপুর করে দেওয়া হয়। তাদারুসুল ইলমি সাআতান খায়রুম মিন ইবাদাতি 60 সানা। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধর্মীয় আলোচনা, মাসআলা মাসাইলের আলোচনার মজলিসে কিছুক্ষণ সময় যদি তুমি কাটাও, তাহলে তোমার আমল নামায় লিখে দেওয়া হবে 60 বছর নফল নামাজ ও রোজার সওয়াব। ব্যাপারটা শুধু এ পর্যন্ত শুনেই শেষ নয়, আর একটু বুঝতেই হবে। তাহলে কি মাসালার দাম বেশি না নামাজের দাম বেশি? মাসআলার দাম বেশি না রোজার দাম বেশি? এই হাদিসের দ্বারা বোঝা যায় নামাজ রোজার চাইতেও মাসআলার দাম বেশি। কথাটা ভালো করে বুঝতে হবে। ওয়াজ শুধু শোনার নাম না, ওয়াজ বোঝার নাম। কতক্ষণ গান শুনলে চলে, গান না বুঝলি করে সগীরা কবিরা হয় না। কানে শুনতে ভালো লাগে শুনি। বাঙালি যুবকরা হিন্দি গান শোনে, অর্ধেক বোঝে অর্ধেক বোঝে না। পাকিস্তানি উর্দু গান শোনে, এক পয়সাও বোঝে না। আবার সাথে সাথে মাথা নাচায়, মাজা ডুলোয়। যাকে তুই কি বুঝে নাচতেছিস? কয় যে ভালো শোনা যায় তাই নাচতেছি, কিচ্ছু বোঝে না। গান শোনার জিনিস শুনতে ভালো লাগে শুনবেন, না শুনলে আপনার সগীরে কবিরে নাই। তবে ওয়াজ প্রত্যেকটা কথা বুঝে নিতে হবে। কতক্ষণ ঘন্টা 2 বসে থাকলেন, লঙ্কার গানের মতো গান শুনে চলে গেলেন, কোনো ফায়দা নাই। বুঝে নিতে হবে। একটা মাসালা শুনলে আপনাকে 60 বছর নফল নামাজ ও নফল রোজার সওয়াব দেবে। ঘটনা কি? শরিয়াতে এমন এমন মাসালা আছে, যেই মাসালায় একটা মাসালা আপনার না জানা থাকার কারণে, একটা মাসালা না জানা থাকার কারণে সারা জীবনের আপনার ফরজ নামাজ নষ্ট হয়ে যাচ্ছে, ওয়াজিব নামাজ নষ্ট হয়ে যাচ্ছে, সুন্নত নামাজ নষ্ট হয়ে যাচ্ছে। এক ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ যদি নষ্ট হয়ে যায়, না পড়লেও যে শাস্তি, আমার দিক না পড়লেও যে শাস্তি, পড়ার পরও সেই শাস্তি। নামাজ পড়া না পড়লে এক ওয়াক্তের বিনিময়ে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পোড়া লাগবে। এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে 80 হুকবা জাহান্নাম। এক হুকবা সমান সমান 2 কোটি 88 লক্ষ বছর। এই 2 কোটি 88 লক্ষ বছর এক হুকবায়, এবার তারে 80 দিয়ে গুণ দেন, 230 কোটি 40 লক্ষ বছর বের হবে। এক ওয়াক্ত নামাজ না পড়লে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পড়তে হবে। আপনার একটা নামাজ, একটা মাসালা না জানা থাকার কারণে পড়া নামাজ যদি নষ্ট হয়ে যায়, তাও আপনাকে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পড়তে হবে। ভালো করে মনে রাখবেন, লাগাতার 60 বছর নফল নামাজ, লাগাতার 60 বছর নফল রোজা, শুধু 60 বছর না, 60,000 বছর নফল নামাজ, 60,000 বছর নফল রোজাকে যদি এক পাল্লায় রাখেন, ফজরের 2 রাকাত ফরজ নামাজকে আর এক পাল্লায় রাখলে ফজরের 2 রাকাত নামাজের পাল্লা ভারী হইয়া যায়। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক
আপনাকে নফল নামাজের জিজ্ঞাসা করবে না, নফল রোজার জিজ্ঞাসা করবে না, শবে বরাতের নফল নামাজ, শবে কদরের নফল নামাজ, আরে শবে মিরাজের নফল নামাজ, কোনো নফল নামাজ আর রোজা জিজ্ঞেস করবেন না। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে নামাজ সম্পর্কে। তা হলো 1 নম্বরে ফরজ নামাজ। ফামান সালুহাত সালুহা সাইরু আমালিহি, যে ব্যক্তি নামাজের প্রশ্নে সুন্দর করে জবাব দিয়ে এড়াই যেতে পারবে, আল্লাহ রসুল বলেন সব আমলের জবাব সে আসান হয়ে যাবে তার জন্য। ও কোনো জায়গায় আল্লাহ পাক তাকে আটকাইবেন না। একটু বলেন না সুবহানাল্লাহ। কাজেই নামাজটাকে সুন্দর করার জন্য এমন এমন মাসআলা আছে যে মাসআলাগুলো আপনার না জানা থাকার কারণে আপনি জানেন না, মনের অজান্তে নামাজ ছুটে যাচ্ছে। এইরকম একটা মাসআলার দাম 60 বছর নয়, 60 লক্ষ বছরে যদি কেউ হায়াত পায় নফল নামাজ ও রোজা রাখে, তার চাইতে এই মাসআলাটার দাম বেশি। যেমন ছোট্ট একটা মাসালা কয়ে নেই বলবো, আমি জানি এই মাসালাটায় অনেকের ভিতরে এই মাসালাটার কমতি আছে। এমন একটা মাসালা আপনাদের অনেকেরই ভিতরে সমস্যা আছে, বলবো? আল্লাহু আকবার। ফরজ 4 রাকাত বা 3 রাকাত ওয়ালা নামাজে কয়টা বৈঠক? 4 রাকাত বা 3 রাকাত ওয়ালা নামাজে কয়বার বসতে হয়? 2 বার। কয়বার? 2টা বৈঠক না? প্রথম বৈঠকে বসার পরে আত্তাহিয়াতু পড়ে দাঁড়ায় যেতে হবে। আত্তাহিয়াতু পড়তে পড়তে এমন মুখস্থ হয়েছে এখন আর আত্তাহিয়াতুর দিক খেয়াল করা লাগে না। মোটরসাইকেলের মতো প্রথম যখন মোটরসাইকেল চালানো শিখছিলাম তখন গিয়ার দিতে হয় মনে কইরা, পিক আপ দিতে হয় মনে কইরা, ব্রেক করতে হয় মনে করিয়া, ক্লাচ চাপতে হয় মনে করিয়া, হরেন বাজাতে হয় মনে করিয়া, সিগন্যাল লাইট জ্বালাইতে মনে করিয়া। একটা বাদ পড়ে গেলে দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে, খুব মনে করে করা লাগে। কিন্তু যখন চালাইতে চালাইতে অভ্যাস হয়ে যায় আর কিছু মনে আর লাগে না। কানের সাথে মোবাইল দিয়ে কাজ করে মোবাইলে গল্প করে, সময় মতো ক্লাচ হয়ে যায়, সময় মতো ব্রেক হয়ে যায়, সময় মতো হরেন দেওয়া হয়ে যায়, সিগন্যাল লাইট জ্বালানো হয়ে যায়, কিছুর জন্য মনে করা লাগে না। কতক্ষণ ঠিক কি ঠিক না? আপনার আত্তাহিয়াতু পড়তে পড়তে এমন মুখস্থ হয়ে গেছে এখন আর আত্তাহিয়াতু শব্দের দিকে খেয়াল করা লাগে না। আত্তাহিয়াতুতে বসে আপনি আবদুহু ওয়া রাসূলুহু পর্যন্ত পড়ে দাঁড়ায় যাবেন, কিন্তু আত্তাহিয়াতু শুরু করে দিয়ে আপনি ব্যবসা বাণিজ্যের মধ্যে ঢুকে গেছেন, ব্যারাক অফিসের মধ্যে চলে গেছেন, সুদে টাকা লেনদেনের ভিতরে ঢুকে পড়ছেন, ইরির খাতের মধ্যে চলে গেছেন, রাজনীতির মধ্যে ঢুকে গেছেন, ইত্যাদির মধ্যে চলে গেছেন। মুখে আত্তাহিয়াতু পড়তে তালেই আছে। এবার আবদু ওয়া রাসূলুহু পর্যন্ত পড়ার পরে আবার আপনার মুখ দিয়ে দুরূদ শরীফ পড়া শুরু হয়ে গেছে, আপনার উঠতে হবে তা মনে নাই। দুরূদ শরীফ পড়িয়ে এরপরে দোয়া মাসুরা পড়ি ফেলাইছেন, ইন্নাকা আনতাল গফুরুর রহিম চলে গেছেন। এর মধ্যে মনে হচ্ছে আরে কপাল হাত দিয়ে 1 রাকাত 2 রাকাত বাকি রয়েছে, ঝাঁকি বেরিয়ে উঠছে গার মধ্যে। আপনার মাসালা না জানা থাকার কারণে আপনি কি সিদ্ধান্ত নেবেন? নিজে নিজে ওই সময় মুফতি হয়ে গেছেন। কয়ে বেশি পড়ছি, কম চর পড়ি নেই, লস হলে আমার হয়েছে, আল্লাহর চরই নেই, কম চর পড়ি নেই। স্বাভাবিকভাবে উঠে যে 2 রাকাত 1 রাকাত যা বাকি আছে পড়ে আপনি নিয়মতান্ত্রিকভাবে সালাম ফিরিয়ে দিয়েছেন। আপনার নামাজ ওয়াজিব তরক হইছে, এই নামাজকে আরেকবার পড়তে হবে, নামাজ হয় নাই। ওয়াজিব তরক হইলে নামাজকে দোহরায় পড়া ওয়াজিব, আপনার ওয়াজিব তরক হইছে। আপনার দায়িত্ব ছিল আবদু ওয়া রাসূলুহু পর্যন্ত পড়ে উঠে যাবেন। হাজারো মানুষ আছে বেশি পড়ার কারণে সমাধান কি দিয়ে করতে হবে এটা জানা নাই। যদি আপনার দুরূদ শরীফের অংশ কিছু পড়া হয়ে যায়, অত বেশি হোক আর বেশি হোক কম হোক, আবদু ওয়া রাসূলুর পরে যদি আপনি একটু বেশি পড়ে ফেলেন তাহলে আপনার ওয়াজিব তরক হইছে। আর নামাজের মধ্যে ওয়াজিব তরক হয়ে গেলে তার সমাধান হলো শেষ বইটাকে আবদু ওয়া রাসূলু পর্যন্ত আত্তাহিয়াতু পইরা ডান দিকে একটা সালাম ফিরাইয়া আবার 2টা সিজদা দিয়ে উঠে বসে আবার আত্তাহিয়াতু শুরু থেকে পড়িয়া শেষ পর্যন্ত পড়ে সালাম ফিরাবেন। তাহলে যে ভুলটা হয়েছে এই ভুলটার সমাধান আপনার হয়ে যাবে, ওই ভুলের সমাধান হবে। যদি আপনি সিজদা না দেন তাহলে নামাজ আবার দোহরায় পড়তে হবে। এমন ভুল যদি ইচ্ছাকৃতভাবে করেন, এমন ভুল যদি ইচ্ছাকৃতভাবে করেন তাহলে খেয়াল করেন, যদি এটা ভুল ক্রমে হয়ে যায় তাহলে সিজদা দিলে সারবে। আর যদি ইচ্ছাকৃতভাবে আপনি বাড়াইয়া পড়েন তাহলে সিজদা দিলেও সারবে না, সিজদা দিলেও সারবে না। এর একটা মাসালার দাম আপনার জিন্দেগিতে 60,000 বছর নফল নামাজ ও রোজার চাইতে দামি। নামাজ শুরু করবেন আমার দিক, নামাজ শুরু করবেন ইমামের পিছনে জামাতে নামাজ পড়বেন। ইমাম সাহেব তাকবীরে তাহরিমা বলবে আল্লাহু আকবার, তাই না? প্রথম তাকবীরের নাম কি?
প্রথম তকবীরের নাম তকবীরে তাহরিমা, এইটা বলা ফরজ। এরপরে উঠতে বসতে যে তকবীরগুলো, এই তকবীরগুলো বলা সুন্নাত। ওই তকবীরগুলো না বললে সিজদা দেয়া লাগবে না, ওই তকবীরগুলো না বললে নামাজ বাতিল হবে না, সুন্নতের খিলাফ হবে, নামাজের নেকি কম হবে, তবে নামাজ হইয়া যাইবে। কিন্তু প্রথম তকবীর যদি আল্লাহু আকবার ইমাম সাহেবও বলবে, মুসল্লিরাও বলবে, শুধু ইমাম সাহেব বলছে মুসল্লিরা বলে নাই, তাহলে যেই মুসল্লি না বলবে ওই মুসল্লির নামাজ হয় নাই। নামাজের ফরজ 13টি, এর ভিতরে একটা হলো তকবীরে তাহরিমা বলা, তকবীরে তাহরিমা বলা। কিন্তু ইমাম সাহেব আল্লাহু আকবার বলে, হাজারো মুসল্লিদের খবর জানি, ওরা মুখ বন্ধ করে খালি কানে হাত দিয়ে সানা বাঁধে। যারা মুখ বন্ধ করে আল্লাহু আকবার না বলে কানে হাত দিয়ে সানা বাঁধছে, তাদের নামাজ বাতিল হয়ে গেছে। উনি নামাজে জয়েন্টই করে নাই, নামাজ শুরুই করে নাই। এর একটা মাসার কাজেই সকলের জানা থাকতে হবে। ইমাম সাহেব আল্লাহু আকবার বলবে, সাথে সাথে আপনিও আল্লাহু আকবার বলেন। শোনা যায়, বোঝা যায়? দিক থেকে এদিকে দিক খেয়াল। এই ইমামের পিছনে যে আল্লাহু আকবার বলবেন, এ জায়গা খুব চিকুন একটা মায়ের আছে, বলি আমি অজের দিকে যাব। চিকুন একটা মায়ের, সেটা কি? ইমাম সাহেবের সুর ভালো, আওয়াজ ভালো, যাদের কণ্ঠ ভালো হয় তারা একটু টেনে টেনে পড়ে, তকবীরটা সুন্দর করে টান দিয়ে বললে একটু শুনতে ভালো শোনা যায়। তো ইমাম সাহেব একটু টেনে বলছে আল্লাহু আকবার। ইমাম সাহেব আল্লাহু আকবার টেনে বলছে, আপনার তো অত টানা লাগতেছে না। ইমাম সাহেব আল্লাহ করে টানার ফাঁকে উনি আল্লাহু আকবার আকবার বলার আগে আপনি শটে মারি দিয়েছেন আল্লাহু আকবার। ইমাম সাহেবের আল্লাহু আকবারের র শেষ হওয়ার আগে যদি আপনার আল্লাহু আকবারের র শেষ হয়ে যায়, তাহলে আপনার ওই নামাজে জয়েন্ট করা হয়নি। বিশ সেকেন্ড বোঝেন। এমন অ্যাক্সিডেন্ট হয় কি হয় না? এর একটা মাসালার দাম 1 কোটি বছর নফল নামাজ আর রোজার চাইতে দামি। মাজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। কাজেই আপনার তাকবীর হতে হবে ইমাম সাহেবের তাকবীর শেষ হওয়ার পরে। ইমাম সাহেব টেনে বলুক, বলা হয়ে যাক আল্লাহু আকবার, বলার পরে তারপরে আপনি আল্লাহু আকবার বলবেন, তাহলে আপনার নামাজে জয়েন্ট হবে। আর একটা মাসালা না বলে পারতেছি না, বলবো। ইমাম সাহেবরে যে রুকুতি পাইছেন, কোন জায়গা? রুকুতি পাইছেন। এখন আপনি যদি ইমাম সাহেবের সাথে রুকুতি আপনি ইমামরে পেয়ে যান, তাহলে এদিকে দিকে দিক ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি ওয়াজের দিকে যাব, মাসালা এসে গেছে, 2-4টে না করলে আমার খারাপ লাগতেছে। সারা রাত মাসআলার ওয়াজ হইলে মাহফিলটা যত দামি হবে, কিসসা কাহিনী ইত্যাদি ওয়াজে তার 1000 ভাগের 1 ভাগও দামি হবে না। আর এমন সমস্যা বহুত যুবকের আছে, অনেক বুড়োরও আছে, কারণ সময় মতো নামাজ শেখে নাই। বুড়োকালে যে মসজিদে যে আর নামাজ দেখে একটু নকল করে করে নামাজ শিখছে, তা ভালোই রে বুঝে উঠতে পারে নাই। নামাজের মধ্যে পাশের জনের দেয় যে রে মাশহাদু আল্লাহ ইলাহা করে আঙ্গুল উঁচু আছে, উনি তো জানে না যে কি জন্য আঙ্গুল উঠেছে, চোখ কাজ করে দেখতেছিল, বুঝতে পারে নাই আঙ্গুল কোনটা, সব কয়টারে এক গুল্লি দিয়েছে, যেটা ওকে টবে। তো এটা আপনার মুস্তাহাবের খেলাফ হয়েছে, ওয়াজিব তরক হয়ে যেতে পারে। খেয়াল, ইমাম সাহেবের রুকুতি পাইছেন। ইমাম সাহেব রুকুতি থাকা অবস্থায় সামি আল্লাহর সা, সামি আল্লাহ কতি সা লাগে না, সামি আল্লাহর সা কয়ে সেট করার আগে যদি আপনি রুকুতে যাইয়া একবার সুবহানা রাব্বিল আজিম পড়ে সারতে পারেন, তাহলে রুকুটা পাইছেন। রুকু পাইছেন তো পুরো রেখাত পেয়ে গেছেন। যদি রুকু না পান, ইমাম সামি আল্লাহ কয়ে দাঁড়াই গেছে, এবার আপনি যে ইমামের সাথে সিজদা দিয়েছেন ওই রেখাতটা কিন্তু আপনি পান নাই। সালাম ফিরানোর পরে ওই রেখাতটা আবার পড়তে হবে। বহুজনকে আমার পাশে দাঁড়ায় এরকম দেখছি, উনি সিজদা পাইছে, রুকু পাই নাই, অথচ ওই রেখাতটারে উনি পা মনে করে নামাজ শেষ করে দিয়েছে। ভালো করে মনে রাখবেন, আপনি রুকু না পাইলে সিজদা রেখাত পান নাই। এবার রুকু পাওয়ার জন্য টাইম কতটুক পাইতে হবে? ইমাম সাহেব সামি আল্লাহর সা করার আগে আপনার কমপক্ষে একবার সুবহানা রাব্বিল আজিম বলে সারতে হবে। এবার ইমাম সাহেবরে যে দেখছেন মসজিদের রুকু দিয়া, আপনি তাড়াহুড়া করে গেছেন, ইমাম সাহেবরে পাইছেন রুকু দিয়া, আপনার কাজ কতগুলো বাকি রয়েছে? 1 নম্বরে ইন্নী ওয়াজ্জাতু, 2 নম্বরে নাওয়াইতুয়ান, নিয়ত বাকি রয়েছে না? নিয়ত করা ফরজ। নিয়ত করা কি? নামাজে নিয়ত করা
ফরজ। আর নিয়ত বলতে আপনারা জানেন না হয়তো নুসাল্লি আলিল্লাহি তাআলা সালাসা আরবা খামসাতা সিত্তাতা সাবাতা সামানিয়াতা তিসাতা আশারা রাকাতাল মুতাওয়াজ্জিহান ইলা জাদিল কাবাতি শারিফাতি ইক্তাদাইতু বিযাইলি ইমাম আল্লাহু আকবার। এই এত খানিক কইতে কইতে ইমাম সাহেবকে আপনার জন্য হয়েছে তা কই জায়গা তো আমি আসছি এই জায়গা, তুমি ঘড়ি টুড়ি আসো, থাকবে বসে এই জায়গা। ইমাম সাহেব 3 বার হইলে দাঁড়াই যাবে। আপনার এখন নাওয়াইতুন রয়েছে, নিয়াজাতু রয়েছে, আল্লাহু আকবার কেবার সানা সুবহানাকা এতটা ভর্তি ভর্তি ইমাম সাহেব দাঁড়াই যাবে। এই 3টে কাজই নরমাল সুন্নাত। নিয়াজাতু পড়া সুন্নাত, যদি সময় পান। নাওয়াইতুন পড়া, নাওয়াইতুন কিছুই না, আমি জীবনেও নাওয়াইতুন পড়ি না। যে ওক্তের নামাজ পড়বো বলে মনে সংকল্প করে গেছি, ওই মনের সংকল্পই নিয়ত, মুখে কিচ্ছু বলা লাগবে না, মুখে কিছু বলা লাগবে না। যদি বলতে চান আপনার বাংলা ভাষায় আপনি বলতে পারেন জোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়তেছি আল্লাহু আকবার, এই নিয়ত করে আপনি সানা বান্ধা এবার ইমামের সাথে জয়েন করবেন। সানা বান্ধার পরে আপনার সুবহানাকা আল্লাহুম্মা পড়া লাগবে না, কোনো মতে টাইনি টুনি আপনি ইমামের সাথে রুকুটা ধরতে পারেন নাকি সেই চেষ্টা করবেন। কারণ ইমামের পিছনে যদি ওই রাকাতটা পেয়ে যান, রুকু ধরতে পারেন, রাকাতটা পাইলেন, ওই রাকাতের দাম একা যে পড়বেন তার চাইতে 527 গুণ বেশি। এক রাকাতের দাম 527 টাকা। কন্যা সুবহানাল্লাহ। যদি রুকু ধরতে না পারেন তাহলে রিকাতটা পরে একা পড়া লাগবে। এবার এক রিকাতে সওয়াব পাবেন। কাজেই রুকু ধরার চেষ্টা করবেন। যাইয়ে নিয়াজাতুর দরকার নাই, নাওয়াইতুনের দরকার নাই, সানা সুবহানাকার দরকার নাই, যাইয়ে তাকবীর দিয়ে ইমামরে ধরবেন। এবার তাকবীর দিতে হবে 2টা। মাসালা আমার এ জায়গা, তাকবীর দিতে হবে 2টা। একটা হলো তাকবীরে তাহরিমা, আর একটা হলো রুকুতি জার তাকবীর। আপনি যদি এক তাকবীরে চলে যান আল্লাহু আকবার কইয়া দাঁড়াইলে রুকু তাকবীর হয়ে গেল, রুকুর তাকবীর হয়ে গেল, এক তাকবীরে 2 সারবেন, তা হবে না। আল্লাহু আকবার সাথে সাথে আল্লাহ দ্বিতীয় আল্লাহু আকবার কে রুকুতে যাবেন। রেখাতটা আপনার ধরা হয়ে গেল, রুকু ধরতে পারলেন। কথা কি বুঝে আসছে? এর এক একটা মাসালার দাম কোটি বছর নফল নামাজ রোজার চাইতে দামি। আর একটা মাসালা না বলে পারছি না, বলবো? আপনার শেষ বইটাকে সব পড়া হয়ে গেছে, নিজের নামাজ নিজে পড়তেছেন, তো একা একা পড়তেছেন। দোয়া মাসুরাও পড়া হয়ে গেছে, ইন্নাকান্তাল গফুর রহিমও পড়া হয়ে গেছে। এখন চুপ করে বসে রয়েছেন, নিজের নামাজ কিছুক্ষণ পরেই সালাম ফিরেই সব পড়া হয়ে গেছে, হাত দিয়ে বসে রয়েছেন। বেশ খানিক পরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এই দোয়া দুরুদ সব পড়ার পরে যদি সালাম ফিরানোর মাঝখানে এতটুক টাইম নষ্ট করেন, চুপ করে বসে থাকেন কিছু না পড়া, এতটুক টাইম, কতটুক টাইম? যার মধ্যে 3 বার পড়া যায় সুবহানা রাব্বিল আযীম, সুবহানা রাব্বিল আযীম, সুবহানা রাব্বিল আযীম। এতটুক টাইম যদি অনর্থক বসে থাকেন, আপনার ওয়াজিব তরক হয়ে গেছে। ইচ্ছাকৃতভাবে যদি এই করেন তাহলে নামাজ বাতিল হয়ে গেছে, সজদায় কাম হবে না। আর যদি ভুল ক্রমে বসেন, কিভাবে আরে কি কিছু বাকি থাকলো নাকি, কিছু বাকি থাকলো না, এই পরিকল্পনা ভাবতে ভাবতে যদি আপনার এতটুক টাইম চলে যায়, তাহলে আপনার ডাইন পাশে সালাম ফিরাইয়া আবার 2টা সিজদা দিয়া আবার গুলাইতে পড়িয়া তারপরে সালাম ফিরাইতে হবে। অজিব তরক করেছেন। প্রত্যেক 2টা আমলের মাঝখানে যদি এতটুক টাইম দেরি হয়ে যায়, আলহামদুলিল্লাহ সুরো পড়ি, এখন সুরো তালাশ করে পাচ্ছেন না, কোনটা পড়বেন? কোনটা না লিলাম না কুলহুল্লাহ পড়ি, এই কোনটা পড়বেন এই ভাবতে ভাবতে ওই 3 তসবিহ হয়ে গেছে। পরে কিরাতেরটা পড়ছেন, অজেব তরক হয়েছে, শেষ বইটাকে সজদা দিতে হবে। এর একটা মাসালার দাম, সজদা না দিলে আপনার নামাজকে আবার দৌড়ায় পড়তে হবে। এর একটা মাসালার দাম কোটি বছর নফল ইবাদতের চাইতে বেশি। কথা কন আল্লাহু আকবার। আর একটা মাসালা না বলে পারতেছি না, এইসব মাসালা দরকার আছে না নাই? আছে না? আরে শ্রীফরাদের কিসা, ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামের কিসা, ইউসুফ জিলাক আলাইহিস সালামের কিসা বহুত শুনছি, বহুত জানি। এইরকম মাসালা না জানা থাকার কারণে নামাজ নষ্ট হয়ে যাচ্ছে। আপনার নামাজের মধ্যে দাঁড়ানো, দিক তাকান, নামাজের মধ্যে দাঁড়াইয়া চুলকনি শুরু হয়েছে। এমনি সময় চুলকই না, যত খাইজুনি মেজুনি সব নামাজের মধ্যে চলে আসে। এখন সবাই বসে রয়েছেন, কেউ হাম ছাড়তেছেন না। হাম ছাড়া কেন আমাকে দিক হা করিয়া হাই তুলে হাম ছাড়া সবাই বসে রয়েছে। এখনই অজুবানে নামাজে দাঁড়ান, দেখবেন ওরে আমের ঠেলায় নামাজে কি রাতি পড়া যায় না।
আম ছাড়ানো, হাই তোলা, এটা ব্যাপারে শয়তানের সহযোগিতা করে। শয়তান মুখের মধ্যে যায়, মুখে হা করে দেয়, হাই তোলায়। হাম ছাড়া শয়তানের দুকা, আর হাসি দেওয়া আল্লাহর রহমত। একবার যদি হাসি দেয় তাহলে নাকের ভিতরে থেকে ৮০,০০০ রোগ জীবাণু বেরোইয়া যায়। যার কারণে হাই তুলে পড়তে হয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একামটা করাইছে শয়তান, শয়তানরে তাড়াইয়া দিলাম। আর হাসি দিয়ে কি পড়তে হয়? আলহামদুলিল্লাহ পড়তে হয়, কারণ নাকের ভিতরের থেকে রোগ জীবাণু বেরোই দিয়েছে আল্লাহ তাআলা। এটা আল্লাহর নিয়ামত, এই জন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এ জায়গায় আর একটা মাসালা পেয়ে যাই, আপনি যদি আলহামদুলিল্লাহ জোরে বলেন তাহলে আলহামদুলিল্লাহ যারা শুনবে তাদের জন্য ওয়াজিব হয়ে যায় ইয়ারহামুকাল্লাহ বলা। আপনি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলছেন, আমি শুনে ফেলাইছি, আমার উপরে ওয়াজিব হয়ে গেছে ইয়ারহামুকাল্লাহ বলা। এই ইয়ারহামুকাল্লাহ যদি আমি জোরে বলি, আবার আপনি শুনে ফেলাইছেন, আপনার উপরে ওয়াজিব হয়ে গেছে আর একটা দোয়া পড়া, ইয়াহদিকুমুল্লাহ ইয়াহদিকুমুল্লাহ, এইটা বলা ওয়াজিব হয়ে গেছে। কিন্তু তা জানেন না, কয়জনে জানেন? কাজেই হাসির জবাব জোরে দেবেন না। অনেকে হাসির সাথে সাথে আলহামদুলিল্লাহ এসি আর আলহামদুলিল্লাহ একসাথে মেরি দেয়, সাথে আসতে পারছে 15-20 জনে শুনিয়ে ফেলায়। একজনের জবাব দেয়নি, ওয়াজিব তরক করাই ফেলাইছেন। হাসির জবাব আসতে দেবেন যাতে আর একজনের উপরে বুঝা চেপে না যায়। হাসি আল্লাহর রহমত, হাম ছাড়া শয়তানের দুকা। নামাজে দাঁড়ানোর পরে দুনিয়ার আগড় বাগড়, এখন মনটা বড় ফ্রেশ আছে, এমনি সময় চুপ করে থাকেন, অন্য অন্য কল্পনা মাথায় আসে, কিন্তু কোনো নোংরা কল্পনা মাথায় আসে না। নামাজে দাঁড়ানোর সাথে সাথে সব নোংরা কথাগুলো মাথার মধ্যে আসে। কোন মাইয়েরে কেমন দেখছিলেন, ইউটিউবে কি দেখছিলেন, ফেসবুকের মধ্যে কি দেখছিলেন, কোথায় কি করেছিলেন, সারা জীবনের যত নোংরা পচা কথাগুলো মাথার মধ্যে আসে। এমনি সময় বসে বসে চুল করছেন না, নামাজে দাঁড়াবেন দেখবেন দাড়ির মধ্যে সুসুর হয়ে উঠছে, কানের মধ্যে ফরফরায় উঠছে, এক করে পিটির ওই কোনায় বিহা জায়গা খাই যাচ্ছে, ঠিক না? আল্লাহু আকবার বলে সানাবাইনদের রুকুতে যাওয়ার আগ পর্যন্ত একটা ফরজ, কিরাতের ফরজের টাইম ভালো করে বুঝে নেন। একটা ফরজ আদায় করার ভিতরে আপনি নামাজের হাত নির্দিষ্ট স্থান থেকে হাত সরাইয়া একটা ফরজ আদায় করার ভিতরে অন্য কাজ করলে একাধ্যে 2 বার করতে পারবেন। কয়বার? 2 বার করতে পারবেন। 3 বার করার সাথে সাথে নামাজ ছুটে গেছে। আর একটা কাজ যদি 2 হাত দিয়ে করেন, একবার করলেই নামাজ বাতিল। যেমন নামাজের মধ্যে টুপি পড়ে গেছে, টুপি পড়ে গেছে, টুপিটারে 2 হাত দিয়ে ধরে টাইট করে ধরতেছে, তোমার কাম হবে না, ফিরে গোড়াতে শুরু করতে হবে। নামাজের মধ্যে লুঙ্গি খুলে গেছে, সুবহানাল্লাহ। নামাজের মধ্যে খুলতেই পারে, নামাজের মধ্যে লুঙ্গি খুলে গেছে। লুঙ্গি কি এক হাত দিয়ে ভরা যায়? লুঙ্গি 2 হাত দিয়ে ভরতে হয় না। এখন 2 হাত দিয়ে লুঙ্গি ভরতে গেলে তো 2 হাত ব্যবহার করলে একবারেই নামাজ বাতিল হয়ে যায়, নামাজ ছুটে যায়। তাহলে কি আর হুজুর, তাহলে কি লুঙ্গি পড়িয়েই যাবে, আমি ন্যাংটাই নামাজ পড়বো নাকি? এদিকে 2 হাত দিয়ে লুঙ্গি বললে নামাজ ছুটে যায়, আবার লুঙ্গি পড়িয়ে গেলে ল্যাংটা হয়ে গেলে নামাজ ছুটে যায়। করবো কি? কয় না, তুমি লুঙ্গি পড়বা 2 হাত দিয়ে। যবে 4 রিকাতওয়ালা নামাজ যদি হয়, 2 রিকাত পড়ার পরে যদি আপনার লুঙ্গি খুলে গেছে, 2 হাত দিয়ে সুন্দর করে লুঙ্গি পইরা আবার ওই জায়গায় ইমামের পিছনে শুরু করবেন আল্লাহু আকবার। আগের 2 রিকাত বাতিল হয়ে গেছে, আর পাইছেন ইমামের পিছনে 2 রিকাত, সালাম পিরানোর পরে উঠে দাঁড়াইয়া আর 2 রিকাত পড়ে নেবেন। কেমন জন্য আপনি 2 রিকাতই পাইছেন ইমামের পিছনে। মাসালা বোঝা গেছে? কথাক্ষণ বোঝা গেছে? অনেকে নিজে নিজে ফতোয়া দেয়, আরে লুঙ্গি পরাও ফরজ, আবার সানাবান্ধাও, সব কিছু ঠিক রাখা ফরজ, কাজেই লুঙ্গি ভর্তি হবে, লুঙ্গি বললেই নামাজ ছুটবে না, নিজে নিজে ফতোয়া তৈরি করে। এই ফতোয়ার দ্বারা জিন্দেগিতে বহুত নামাজ ছুইটা গেছে। মহিলা নামাজে দাঁড়াইছে, এদিক তাকান, খেয়াল করেন, মহিলাকে একটা দূরে কয়ে নেই, মহিলা নামাজে দাঁড়াইছে ওড়না টোড়না সুন্দর করে লাগাইয়া, কিন্তু ফ্যান চালাই দিয়ে দাঁড়াইছে, অথবা যে কোনো কারণে মাথা থেকে কাপড় সরে গেছে। মাথা একটা অঙ্গ, মাথার চুল আলাদা একটা অঙ্গ। লম্বা চুলের যদি অর্ধেকের বেশি কাপড়ের বাহিরে বের হইয়া 3 তসবিহ পরিমাণ টাইম খোলা থাকে, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, এই পড়তে যতটুক টাইম থাকে লাগে, একটা অঙ্গের অর্ধেকের বেশি খুলে যদি মহিলা পুরুষের, মহিলাদের বিশেষ করে একটা অঙ্গের যদি অর্ধেকের বেশি খুইলে
মহিলা নামাজের ভিতরে বাইনা কাপড়ের বাইরে থাকে, নামাজ বাতিল হয়ে যায়, নামাজ হবে না। মহিলা নামাজ পড়তে আত্তাহিয়াতুতে বসছে, 2 বছরের বাচ্চা একটা দৌড়াইতে দৌড়াইতে এসে মারে বসা পাইয়া দুধ খাওয়ার নেশায় ওরে শয়তানে ধাক্কাইছে, যাইয়ে মার গায়ের কাপড় টান দিয়ে ফেলাইতে দুধ খাওয়া শুরু করে দিছে, গায়ের এক অংশ খুলে ফেলাইছে। মহিলার নামাজ বাতিল হয়ে গেছে। বাচ্চারে সরাই দিয়ে বা দুধ খাওয়াইয়া তারে ফাইনাল করে দিয়ে আবার নতুন করে নামাজ পড়তে হবে। যুবক যারা অনেক সময় নামাজ পড়ো দেখি, প্যান্ট পরছো আর গেঞ্জি পরছো, প্যান্টটা যে সাইজের গেঞ্জি যে সাইজের, দাঁড়ানো অবস্থায় প্যান্টের মুখ আর গেঞ্জির মুখ সমান সমান, তাতে মোটামুটি খাড়ানো অবস্থায় 70 টাকা আছে। যখনই রুকুতে গেছো টান খাইয়া গেঞ্জিটা এই দিক সরে চলে আইছে, প্যান্টটা খানিক ওই দিক সরে চলে গেছে, পাশার 2 গিরে বার হয়ে গেছে। এরম পাশা দেখছেন না? দেখেন নাই? দেখছেন না? তুমি রুকুতে মাফিয়ে 3 তসবিহ পরিমাণ ল্যাংটা হয়ে রইছ। 70 টাকা ফরজ, পুরুষের 70 নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত, এইটুক এর নাভির এপাশ ওপাশ, হাঁটুর এপাশ ওপাশ, পুরো এইটুক সম্পূর্ণ ঢেকে রাখা ফরজ। গায়ের উপরে নাভির উপরে গায়ে কিছু নাই, তাও নামাজ হবে। হাঁটুর নিচেই কিছু নাই, তাও নামাজ হবে। তবে নাভির উপরে থেকে হাঁটুর নিচ পর্যন্ত এইটুক হলো মূল সতর। এর থেকে যদি 1 ইঞ্চি পরিমাণও বেরোইয়া 3 তসবিহ পরিমাণ টাইম নামাজের মধ্যে খোলা থাকে, তাহলে নামাজ বাতিল হয়ে যাবে। তুমি রুকুর মধ্যে 3 তসবিহ, সিজদার মধ্যে 3 তসবিহ, পাশার এই জায়গা থেকে গেঞ্জি আর প্যান্ট সরে যে খানিক বেরোয় থাকতেছে, আবার তুমি নামাজ পড়ে যাচ্ছ, খোদার কসম নামাজ হবে না। এই মাসালাটা আজকে শুনে নিলে 1000 বছর 1 লক্ষ বছর নফল ইবাদতের চাইতে বেশি দামি। আবার এদিক থেকে আর একটা মশালা কয়ে যাই, নামাজটাকে ঠিক করে তুই আল্লাহ। নামাজের মধ্যে মোবাইল পকেটে রিংটোন বন্ধ করতে মনে নাই? এই অ্যাক্সিডেন্ট হয় কি হয় না? ইমাম নামাজে দাঁড়ায় গেছে, রুকুতে যাবে ভাব কিরাতের ভাবে বুঝতেছি, ওযু বানায় এবার মোবাইল বন্ধ করতে সময় পাই নাই, মনে নাই যে নামাজে দাঁড়ায় গেছেন। ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। ইমাম সাহেব মুসলমানদের জাতীয় সঙ্গীত পড়ে, আর আপনার মোবাইলের ভিতরে বাংলাদেশের জাতীয় সঙ্গীত রিংটোন দেয়া, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। মুসল্লি বুড়ো বুড়ো 3-4 জন, ওরা সানারে এরকম বান্দা থুই এবার বক্সিং তৈরি হয়ে ফেলাইছে। সালাম ফিরতি যে দেরি, ওর সোনার বাংলা যে হাইতে যায় সে হিন্দে দেব মনে মনে। ওদিকে যে রিং দিচ্ছে সে তো জানেন না আপনি নামাজে একের পর এক রিং দিয়েই যাচ্ছে, একের পর এক রিং দিয়েই যাচ্ছে। আপনার গা ফুলে উঠতেছে ভয়তে, মুসল্লিরা মেজাজ গরম হচ্ছে, ইমাম সাহেব কিরাত ভুল করে ফেলতেছে। এই মুহূর্তে আপনি করবেন কি? আপনার জাতীয় সঙ্গীতও চলবে আর ইমাম সাহেবের জাতীয় সঙ্গীতও চলবে, দুইটা একসাথে চলবে না, একটা বন্ধ করতে হবে। আর এই ইমামের কিরাত বন্ধ করা যাবে না, সে তো চলতেই থাকবে। আপনার মোবাইল বন্ধ করতে হবে। আপনাকে মোবাইল বন্ধ করার অনুমতি শরীয়তে দিয়েছে, তাহলে তা পরিমাণ কত? একটা কিরাত শেষ হওয়ার আগে 1 ফরজ আদায় করার ভিতরে আপনি 2 বার মোবাইল বন্ধ করতে পারবেন, 2 বার মোবাইল বন্ধ করতে পারবেন। তবে প্রত্যেকবার মোবাইল বন্ধ করার জন্য টাইমের খেয়াল রাখবেন, যেন 3 তসবির চাইতে বেশি টাইম না হয়, 3 তসবির কম টাইমের ভিতরে। একবার বন্ধ করতে যে যদি এবার আপনার প্যান্টের ফাঁসার পিছনের প্যান্টে ওই জায়গা মোবাইলের তামটে টাইনি বেরোতেই হতেছে না, টাইম নিয়ে বেরোতে ইমাম সাহেব কিরাত শেষ করে রুকুতি চলে গেছে। এরপরে টাইনি টুনিয়ে টিভি হতে ইমাম সাহেব রুকুতি চলে। তোমার একবার বন্ধতেই নামাজ বাতিল হয়ে গেছে। যে কোনোভাবে শর্টে একটা সিপ মাইরে বন্ধ করার অনুমতি আছে, 2 বার বন্ধ করার অনুমতি আছে। যদি 1 বার বন্ধ করেন তাহলে নামাজ 3 বার যদি বন্ধ করেন তাহলে নামাজ বাতিল। আর 1 বার বন্ধ করতে যদি 3 তসবির চাইতে বেশি টাইম নষ্ট করেন তাও আপনার নামাজ বাতিল হয়ে যাইবে। এ কথা ভালো করে মনে রাখতে হবে। দোস্তরে মজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। মজলিসে ফিকিন মাসালা শোনার মজলিস 60 বছর নফল নামাজ ও রোজার চাইতে এই জন্য দামি। যে কয়টা মাসালা শুনছি এ কয়টা মাসালার অনেকেরই আমাদের জানা ছিল না, ঠিক না? যার কারণে আপনার নামাজ বহুত নষ্ট হয়ে গেছে। আল্লাহ তাআলা মাফ করে দিক। বলেন আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ। এই জন্য নামাজের শেষে আস্তাগফিরুল্লাহ পড়তে হয়। সালাম ফিরে কি কইতে হয়? আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহর কি মানে? আল্লাহ নামাজ পড়ছি, চরম অন্যায় করছি, এই নামাজ আর জীবনও পড়বো না, এই নাকি? যেরকম পড়ার দরকার ছিল সেইরকম পড়তে পারি নেই, সেই ভুলের থেকে আস্তাগফিরুল্লাহ। কথা কন ঠিক না?
আল্লাহ পাক তৌফিক দান করে, বলেন আমিন। আয় মুসলমান আমার দিক তাকান, আল্লাহ পাক দুনিয়ায় কোটি কোটি সৃষ্টি করেছেন, অসংখ্য সৃষ্টি। আল্লাহ নিজেই বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমি তোমাদের জন্য এত এত নিয়ামত সৃষ্টি করেছি, তোমরা সারা দুনিয়ার মানুষ সকলে যদি সম্মিলিতভাবে চেষ্টা করো আমার প্রদত্ত নিয়ামত রাজি গণনা করার জন্য, তোমাদের সবার হায়াত শেষ হয়ে যাবে, নিয়ামত গণনা করে শেষ করতে পারবা না। জিন আর ইনসান ছাড়া, জিন আর ইনসান, আমার দিক, জিন আর ইনসান ছাড়া, মানুষ আর জিন ছাড়া আল্লাহ যত সৃষ্টি করেছেন সব সৃষ্টি মানুষের খেদমতের জন্য। নবী পাক বলেন খুলিকালাকুম কুল্লু শাই, সব কিছু বানানো হয়েছে তোমাদের জন্য। ওয়া খুলিকতুম লিল্লাহ, আর হে মানুষ তোমাদেরকে বানানো হয়েছে একমাত্র আল্লাহরই জন্য, তোমরা হলে আল্লাহর জন্য, আর সব কিছু তোমার জন্য। সূর্য বানাইছে তোমারে লাইট দেওয়ার জন্য, চন্দ্র বানাইছে তোমারে আলো দেওয়ার জন্য, তারকা বানাইছে তোমার খেদমতের জন্য। আরে মানুষ যে দুনিয়া যত সৃষ্টি বানাই, মাছ বানাইছে তোমার জন্য, গাছ বানাইছে তোমার জন্য, ফল বানাইছে তোমার জন্য, মোরগ মুরগি তোমার জন্য, গরু ছাগল তোমার জন্য, হাঁস মুরগি তোমার জন্য। এমন করে বলতে থাকলে সারা দুনিয়ার মানুষ সবাই মিলে বললো আল্লাহর নিয়ামত বলে শেষ করা যাবে না। আল্লাহ কয় সব বানাইছি তোমার জন্য, তোমারে বানাইছি আমার জন্য। ও বান্দা, অন্য অন্য যত প্রাণী আছে তারা নিজেরা নিজেরা যত অন্যায় করুক না কেন, দুনিয়ায় তাদের বিচার নাই, দুনিয়ায় তাদের বিচার নেই। আমার দিক থাকান, আরে কুত্তই কুত্ত মারে, মারে না? এর জন্য কি কোনো কুত্তর নামে আমাকে গোপালগঞ্জ কোর্টে মামলা আছে? বৈতলির কুত্তরে সাতপাড়ের কুত্তই মারছে, ঝোড়া মার কেস হয়ে গেছে, সেই জায়গা এখন এই কুত্ত দাবড়ায় ধরতেছে পুলিশ। শুনছেন নি কোনোদিন? বাগে বাগে মারামারি করে, দুনিয়ায় তাদের বিচার নাই। গরুতে গরুতে মারামারি করে, দুনিয়ায় তাদের বিচার নাই। আখেরাতে তাদের বিচার আছে, আখেরাতে তাদের বিচার আছে। আখেরাতের বিচার কেন আছে বুঝে নেন? অবশ্যই আছে, কোরআনে বলে আল্লাহু আকবার। দুনিয়ায় দুইটা কুত্তায় মারামারি করছে, একটা কুত্তার গায়ে শক্তি বেশি, আর একটা কুত্তার গায়ে শক্তি কম। শক্তিশালী কুত্তাটার হাতে দুর্বল কুত্তাটায় মার খাইছে, ঠিক না? দুর্বল কুত্তাটায় মার খালো কেন? তার শক্তি কম, তাই তারে শক্তি কম দিয়েছে কে? আল্লাহ। তারে শক্তি কম দিয়ে কেন শক্তিশালীদের কাছে মাইর খাওয়ালো? এর একটা বিচার যদি আল্লাহ না দেয় তাহলে প্রাণী জগতের উপরে আল্লাহর ইনসাফ আর ন্যায় বিচার বাস্তবায়ন হয় না। দুনিয়ায় যেহেতু এর বিচার বিশ্লেষণের ব্যবস্থা আল্লাহ রাখে নাই, হাসরের মাঠে আল্লাহ বিচার করাবে। দুনিয়ায় যেই কুত্তাটা দুর্বল ছিল ওইটারে আখেরাতে শক্তিশালী বানায় দেবে, আর যেটা দুনিয়ায় শক্তিশালী ছিল ওইটারে দুর্বল বানাই দিয়া আল্লাহ বলবেন তোমার বিচার তুমি আদায় করে নাও। এবার দুইটারে মারামারিতে লাগাই দেবে, দুর্বলটা শক্তিশালী হইয়া শক্তিশালীটা দুর্বল হওয়ার কারণে ওই জায়গা তারে মারতে 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 যখন দুইজনের মারামারি দুনিয়ার হিসাব অনুযায়ী সমান সমান হয়ে যাবে, খুদার কুদরতি কম্পিউটার এটা হিসাব করে দেবে, সঙ্গে সঙ্গে এই কুত্তা দুইটা অনায়াসে মাটির সাথে মিশে যাবে। একটা দোজকে যাবে, একটা ভেস্তে যাবে এমন না, ওই জান্নাতের হাসরের মাঠের মাটির সাথে তারা মিশে যাবে। আল্লাহু আকবার। জান্নাতীদেরকে দুনিয়ার এই দুনিয়া যত মানুষ হাসরের মাঠে যাবে, একদলকে আল্লাহ জান্নাতে দিয়ে দেবে, আর একদলকে জাহান্নামে দিয়ে দেবে। ফারিকুন ফিল জান্নাতে ওয়া ফারিকুন ফিস সাইর। জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে মাঝখানে ফাঁকা জায়গায় আল্লাহ পাক একটা প্রাণী, দুম্বা সাইজের একটা প্রাণী ফেরেশতাদের মাধ্যমে জবাই করবে। জান্নাতীরা বলবে রব্বানা মা যাবাহতা বাইনা আইদিনা, আল্লাহ তুমি এটা কি জবাই করলে? আল্লাহ পাক বলবেন যাবাহতু মাউতাকুম, হে জান্নাতীরা তোমাদের মরণকে জবাই করে দিছি। আল্লাহ বুঝলাম না তর্জমা কি, মরণ রে আবার জবাই করে কিভাবে? আল্লাহ কয় মরণ রে জবাই করছি মানে মরণ রে জবাই করে মেরে দিছি। লা তামুতুনা ফিহা ওয়া লা তাহয়াউন, এই জান্নাতের মধ্যে তোমাদের আর মৌত নাই, তোমরা আর কোনোদিন মরবা না, তোমাদের মরণও নাই, তোমাদের হায়াতও নাই, তার মানে তোমরা কোনোদিন মরবা না। খালিদিনা ফিহা আবাদা, চিরকাল জান্নাতে থাকবা। এই বিশাল বিল্ডিং অনাদি অনন্তকাল ব্যবহার করবা। ৮০,০০০ খাদেম চিরকাল তোমার খেদমত করবে।
এই 72 জন স্ত্রীর জীবন ভরে তুমি ব্যবহার করবা। জান্নাতের দুধ, মধু আর শরবত আর পানির নাহার তুমি অবিরাম ব্যবহার করবা। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। মুখে যা বলবা তাও পাবা, মনে যা ভাববা তাও পাবা। এইটা 50-60 হাজার কোটি বছর না, অসংখ্য বছর। যখন আপনার সামনে মরণকে জবাই করে দেবে আর বিশাল নিয়ামত ভান্ডার আপনার জন্য স্থায়ী বলে দলিল করে দেবে, খুশিতে সব জান্নাতীরা বলবে আলহামদুলিল্লাহি কদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা। সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ যা ওয়াদা করেছে সম্পূর্ণ আমাদেরকে পুঙ্খানুপুঙ্খ দিয়েছে। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। হায়াত তাদের স্থায়ী, মরণকে মাইরা দিছে। ভালো করে মনে রাখবেন, এবার কাফের জাহান্নামী যারা, কাফের মুশরিক যারা, মুসলমান ছাড়া আর যত জাতি আছে সব জাতি জাহান্নামী। খুদার কসম সব জাতি জাহান্নামী। ওরাও দেখবে ওদের সামনেই প্রাণীটাকে জবাই করা হয়েছে। ওরা বলবে রব্বানা মা যাবাহতা বাইনা আইদিনা। আল্লাহ এটা কি জবাই করলে? আল্লাহ পাক বলবেন যাবাতু মাউতাকুম, তোমাদের মরণকে জবাই করে দিছি, তোমাদের কোনোদিন আর মরণ হবে না। এই জাহান্নামের ভিতরে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, অনাদি অনন্তকাল থাকবা। তখন জাহান্নামীরা চিল্লাইতে থাকবে, চিৎকার মারতে থাকবে। ইতিমধ্যে জান্নাত আর জাহান্নামের মাঝখানে ওই কুত্তা দুডেরে মারামারিতে লাগাই দেবে। মনে আছে? ওই কুত্তা দুডেরে মারামারিতে লাগাই দেবে। ষাঁড় যে দুইটা মারামারি করে দুনিয়া হারজিত হয়েছিল, উল্টো করে ওখানে লাগাই দেবে। দুইটা বাঘে মারামারি করে একটা ঠকছিল, দুনিয়া একটা জিতছিল, ওই দুডেরে উল্টো করে আবার ওখানে লাগাই দেবে। এমন করে দুনিয়ায় যত প্রাণী মারামারি কইরা একে অপরকে দুনিয়ায় মারছে, আখেরাতে যে তাদেরকে ওখানে মারামারি লাগাই দেবে। সব প্রাণীগুলো মারামারি করতে 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 যখন বিচার সমান সমান হয়ে যাবে, তখন তারা মাটির সাথে মিশে যাবে। মাটির সাথে মিশে যাবে, জাহান্নামীরা দেখে তখন চিৎকার মেরে বলবে। সূরা নাবার শেষ আয়াত আল্লাহ পাক বলেন ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। জাহান্নামীরা, কাফেররা জাহান্নামের মধ্যে থেকে ওইটা দেখে বলবে আয় আমাদের কপাল পোড়া, আয় আমাদের বদনসিব। দুনিয়ায় যদি মানুষ হিসেবে না যে যদি শিয়াল কুত্ত হয়েও যাইতাম, মারামারি যা কিছু দুনিয়ায় করতাম, এই জায়গায় এখন মারামারি করতে করতে মাটি হয়ে যেতাম, আমাদের আর জাহান্নামের সাজা শাস্তি ভোগ করা লাগতো না। এই বলে তারা চিৎকার মারতে থাকবে আর বলবে, আর বলতে থাকবে রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। আয় আল্লাহ, যে অন্যায় করে দুনিয়া থেকে আজকে স্থায়ীভাবে জাহান্নামী হয়েছি, মালিক তুমি আর একটা বার দুনিয়ায় পাঠাইয়া দাও, আর একটা বার দুনিয়ায় পাঠাইয়া দাও। রব্বানা আখরিজনা মিনহা, আর একটা বার দুনিয়ায় পাঠাইয়া দাও। ওয়াইন ফাইন উদনা ফাইন্না জালিমুন। পরবর্তীতে যদি এই অন্যায় করি তাহলে জালেম সাব্যস্ত করে যে বিচার করবা, কোনো অভিযোগ করব না, আর একটা বার তুমি দুনিয়ায় পাঠাইয়া দাও। এরকম করে চিৎকার মারবে আর ডাকতে থাকবে। একটা না 70 লক্ষ বছর, 70 লক্ষ বছরের মধ্যে আল্লাহ পাক কোনো জবাব দেবে না। এ যুবক, পাগলামি করিস না, শোন, কান খাড়া কর। জাহান্নামে যদি একবার স্থায়ী ঠিকানা বানায় দেওয়া হয়, এমন করে চিল্লাইবি আর বলবি রব্বানা আখরিজনা মিনহা, আল্লাহ তুমি আর একটা বার দুনিয়া থেকে বের করে দাও। 70 লক্ষ বছর পর্যন্ত চিল্লানোর পরে আল্লাহ একটা জবাব দেবে। ভাবছেন যে জবাবটা পক্ষে হবে? জবাবটা কি দেবে শুনলে আপনার এখনই মাথা গরম হবে। আল্লাহ পাক বলবেন ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। চুপ পড়ে থাক, আমার সাথে কোনো কথা হবে না। লা তুকাল্লিমুনি, আমার সাথে কোনো কথাই বলবি না। আলাম ইয়াতিকুম নাযীর, দুনিয়ায় থাকতে কি তোর কাছে কোনো নবী রাসূল যায় নাই, কোনো উলামা ইকরাম যায় নাই? কলেমার দাওয়াত কি তোরে দেয় নাই? নামাজের দাওয়াত কি দেয় নাই? এই কিস্সাগুলো কি তোরে শোনায় নাই? আলাম ইয়াতিকুম নাযীর, কোনো ভীতি প্রদর্শক কি তোর কাছে যায় নাই? তখন আপনিও জায়গা স্বীকার করতে পারবেন না, আল্লাহর সামনে অ্যারেস্ট, বলতে বাধ্য হবেন কলু বালা কদ যা আনা নাযীর। আল্লাহ অবশ্যই আমাদের কাছে এসেছিল, আমাদের কাছে এসেছিল। ফাকাদ্দাবনা ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাই। বলনেওয়ালাদেরকে বলতাম তোমরা সব বানাই বানাই বলো, এগুলো আল্লাহর কথা না। আল্লাহ বলতে কেউ নাই, আখিরাত বলতে কেউ নাই, জাহান্নাম বলতে কিছু নাই, জান্নাত বলতে কিছু নাই। এই বলে তোমরা অস্বীকার করতা, এই বলে আমরা অস্বীকার করতাম। আল্লাহ গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন, আমাদের কপাল, আমাদের
দুর্ভাগ্য আমাদের উপরে প্রাধান্য লাভ করেছে, যার কারণে আজকে জাহান্নামে তুমি আর একটা বার পাঠায় দাও। আবার চিল্লাইবে 70 লক্ষ বছর, এরপরে আবার জবাব দেবে ইকসাউ ফিহা, পড়ে থাক এর ভিতরে, কোনোদিন আমার সাথে কথা বলবি না। ও মুসলমান, আমার সোনা ছোট বাচ্চারা, পাগলামি করিস না, একটু শোন, একটু বোঝ। দাস্তা বকারাত গরসে বাসা সারে মার, আল্লাহর সামনে কিন্তু যাইতেই হবে, জবাব কিন্তু দিতেই হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? অন্য কোনো প্রাণীকে আল্লাহ তাআলা মিজানের পাল্লায় হিসাব নিকাশ নেবেন না। অন্য কোনো প্রাণীকে আল্লাহ তাআলা এমন করে 4টি ইমিগ্রেশন নেবেন না। এদিক থেকে ইমিগ্রেশন বিমানে যারা উঠছেন তারা জানেন ইমিগ্রেশন সম্পর্কে। বিমানে উঠার আগে, এয়ারপোর্টে ঢোকার থেকে নিয়ে বিমানে উঠার আগে 4টে চেকপোস্ট আছে, তার নাম হলো ইমিগ্রেশন। 1 নম্বর ইমিগ্রেশনে যদি আপনি বিদেশে যাইতে চান তাহলে পাসপোর্ট ইমিগ্রেশন, আপনার পাসপোর্ট আছে কিনা, ঠিক আছে কিনা এটা দেখবে। 2 নম্বর ইমিগ্রেশন আপনার টিকিট ঠিক আছে কিনা। 3 নম্বর ইমিগ্রেশন আপনার মালামাল জানেছেন ওর মধ্যে অবৈধ কিছু আছে কিনা, লাগেজ ব্যাগেজ এইগুলো দেখবে। 4 নম্বর ইমিগ্রেশন আপনার বডি চেক হবে। অনেকে নাকি পেটের মধ্যে সোনা খাইয়ে নিয়ে বাংলাদেশে এসে পায়খানা করে তাই বেসে। এই আকাম করছো কিনা পেটের মধ্যে, এই জন্য বডি ইমিগ্রেশন। আমি কয়েক বছর আগে এই আওয়ামী লীগের এই নির্বাচনের আগের নির্বাচনের সময় বাংলাদেশে ওয়াজ বন্ধ হয়ে দিয়েছে, তো চিন্তা করলাম যে কয়দিন যখন সুযোগ পাইছি আর বিদেশের থেকে চান্স একটা পাইলাম মালয়েশিয়া যাওয়ার মাহফিলের দাওয়াতে। তো মালয়েশিয়া যাবো বলে সব কিছু ওকে করে চলে গেছি। ব্যাগের সেগেছে তেমন কিছু নিয়েছে, হ্যান্ড ব্যাগে 3 দিনের সফর। তো ঢুকছি, ব্যাগেও কোনো সমস্যা নাই, পাসপোর্টের সমস্যা নাই, টিকিটের সমস্যা নাই, 3 ইমিগ্রেশনে পাস। বডি ইমিগ্রেশনে ধরা পড়ে গেছি। যারা ইমিগ্রেশন করে সবই আমার স্রোত, আমার চেনে। মেশিনের মধ্যে দাঁড়াইলেই ক্রিং ক্রিং করে ওঠে, লাল বাতি জ্বলে। আনুরা এক এক করে পকেট টোকায়, এদিক টোকায় সেদিক টোকায়, কোনো জায়গা কিছু পায় না। বেশি দূর তার হাত দিতে পারতেছে না, যতদূর হাত দেওয়া যায় সেদূর হাত দিয়ে একটু আছে, কোনো জায়গা কিছু পায় না। আবার মেশিনই ছাড়ে না, মেশিনই যতক্ষণ না ছাড়বে অতক্ষণ তো সামনে যাওয়া যাবে না, ছাড়বেই না। এখন আমারও লজ্জা লাগতেছে, 3 বার আমার আটকায় ফেলাইছে। সব কিছু ওকে, বডি ইমিগ্রেশনে ধরা পড়ে গেছে। তাই কি আমি সোনা খাই নিচ্ছি নাকি তা আল্লাহ জানে। এখন ওরা ধরতে না পাইরা এক মহিলা নিয়ে আইছে, ফেরেস্তা পাল্টাই দিছে। মহিলা ফেরেস্তা একটা নিয়ে আইছে। এ মহিলা আইসা কি জানি একটা মেশিন আমার দিকে এরম ধরে একটা লাইট মারলো, টর্চ লাইটের মতো। ও মারিয়ে দেখা, হুজুর আপনার এই পকেটে একটা ছোট ডায়েরি আছে, দেখেন ওই ডায়েরির ডায়ালের মধ্যে দেখেন একখান ব্লেড আছে। ডায়েরির ডায়ালের মধ্যে একখান ব্লেড আছে। সত্যি খুলে দেয় যে ওর মধ্যে একখান ব্লেড। কবে জন্য কোন জায়গায় নখ কাটতে যে রাস্তাঘাটে ফেলাবো, অ্যাক্সিডেন্ট হবে, এই জন্য ওই ডায়ালের মধ্যে থুয়ে দিছি। আর তা সেই জায়গায় আজকে বডি ইমিগ্রেশনে ধরা পড়ে গেছে। আমি আশ্চর্য, উরি বাবা, এ মহিলা কত বড় বুজুর্গ, কিভাবে টের পারলো আমার এই মোবাইল ডায়েরির মধ্যে ব্লেড রয়েছে। মেশিনই ধরাই দিছে। দোস্ত, কিয়ামতের ময়দানে লা তাজুলু কদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামতে হাত্তা ইউসালান আরবা। 4টি ইমিগ্রেশন পাস করার আগ পর্যন্ত আপনাকে জান্নাতে ঢুকতে দেওয়া হবে না। 4টি ইমিগ্রেশন হবে আপনার। 1 নম্বরে আন উমরিহি ফিমা, আপনা গোটা জিন্দেগির হিসাব হবে, তুমি কোথায় কি করেছো। 2 নম্বরে আমার প্রাণপ্রিয় বন্ধু যুবকরা মনে রাখবা, আন শাবাবিহি ফিমা আবলা, যৌবনকালটা কোথায় কিভাবে কাটাইছে একটু বলে যাও। যৌবনকালে যা সম্ভব বৃদ্ধকালে তা সম্ভব না। যৌবনকালে ইচ্ছা করলে বাইসাইকেল চালায় চরমুনায় যেতে পারবা। যৌবনকালে ইচ্ছা করলে বাইসাইকেল চালাইয়া তুমি ইস্তেমার ময়দানে 31শে জানুয়ারি, 1লা 2রা ফেব্রুয়ারি তুমি ইস্তেমায় যাইতে পারবা। যৌবনকালে ইচ্ছা করলে বাইসাইকেল চালায় কক্সবাজার কুয়াকাটা যাইয়া যা যা আকাম কুকাম আছে সব করে আসতে পারবা। যৌবনকালে ইচ্ছা করলে রাতের পর রাত তুমি গান শুনতে পারো। হিন্দুদের দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা উপভোগ করতে পারো। যৌবনকালে ইচ্ছা করলে রাতভর মদ গাঁজা আবা ফেন্সিডিন হিরোইন খাইতে পারো। যৌবনকালে ইচ্ছা করলে শীতের রাত্রে ঠান্ডা পানিতে গোসল কইরা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফজর পর্যন্ত নামাজও পড়তে পারো। বয়স হয়ে গেলে বৃদ্ধকালে
ঠান্ডা পানি তো দূরের কথা, আরে গরম পানি দিয়ে অজু বানাই দিল, এক হাত ধুয়ে সে হাত মুছাইয়া জ্যাকেটের মধ্যে ঢুকাইয়ে তারপরে আর এক হাত ধোয়ানো লাগে, নইলে বুড়োর প্যারালাইসিস শুরু হয়ে যায়, স্টক করে পড়ে যায়, থরথরায় কাঁপে, 3-4 ল্যাব দিয়ে ঠাইসে ধরে আগুন তাপ হাসার সাথে মিশে না ধরা পর্যন্ত ঘুম আসে না, গরম হয় না গা। এই হলো বুড়োকালের সমস্যা। কথা কর না কেন? এক ওয়াক্তের নামাজে 3 প্রকারের নামাজ পড়তে 3 বার অজু বানানো লাগে। প্রথম অজু বানায় যে সুন্নত পড়ছে এর মধ্যে সুমো দিয়ে বেরোয় চলেছে, না তা গেল না। কি হয়েছে? কয় কাকা কয় পেশাব আইছে। বাইরে যে পেশাব করে যে অজু বানায় আবার ফরজ নামাজ পড়ছে, আবার পট করে বেরোয়েছে। কি হয়েছে? কয় যে শেষ বইটাকে কি কিছু ছুটিয়ে গেল নাকি, টের পাচ্ছি না কিরম কিরম যেন ঠেকতেছে। বাইরে যে অজু বানাইছে আবার 2 রাকাত সুন্নত। বুড়োকালে এক ওয়াক্তের 3 প্রকারের নামাজ পড়তে 3 বার অজু করা লাগে। আর যৌবনকালে সকাল 9টায় গোসল করবা, 9টার গোসলের অজু দিয়ে ইচ্ছা করলে ঈশার নামাজও পড়ে শুতে পারো। এমন সুস্থ বডির অধিকারী যুবক আছে না নাই? এই জন্য আল্লাহ পাক যৌবনকালের আলাদা হিসাব নেবে। আরে দরজবানি তওবা করতেন শিবায়ে পয়গম্বরিস ওয়াক্তে ফিরি গুরকে জালেম মিশাওয়াত পরহেজগার। যৌবনকালে ইবাদত করা নবীওয়ালা স্বভাব। সব নবীরা যৌবনকালে ইবাদত করেছে, কোন নবী যৌবনকালে অন্যায় করে নাই। কাজেই তুমি যদি যৌবনকালটাকে কন্ট্রোল করতে পারো, কিয়ামতে নবীদের সাথে জান্নাতে যাইবা। বুড়ো হয়ে গেলে রয়্যাল বেঙ্গল টাইগার পর্যন্ত মুরিদ হয়ে যায়, বাঘ পর্যন্ত ভালো হয়ে যায়। আমি নিজে চোখে দেখে আসছি। একবার গেলাম শরণখোলা, 2 দিন মাহফিল, রাত্রে মাহফিল করছি, পরের রাত্রে মাহফিল, একেবারে সুন্দরবনের গায়ে। চিন্তা করলাম যে এত কাছে আইছি যখন, ফাও এমনি তো মানুষ পয়সা খরচ করে সুন্দরবন শিক্ষা সফরে আসে, আর আমার তার পয়সা লাগতেছে না, একটু ভিতরে ঢুকবো। তাগড়া 5-6 জনরে নিয়ে গেলাম যে চলের জঙ্গলের মধ্যেই যাব। ওরে ঘন জঙ্গল, সামনে 3 জন পিছনে 3 জন দিয়ে আমি মাঝে দাঁড়ালাম যে খাইলেও গেটটা খাইয়ে তারপরে আমাকে বেনে। তারপরও আমি কদম বাড়াতে পারতেছি না। জঙ্গলের ভিতরে গেলে এই জায়গায় বসে টের পাবেন না, সুন্দরবনের ঘন জঙ্গল হেতালি বাগানের ভিতরে যখন ঢুকবেন মনে হয় যেন কোন ফাঁক দিয়ে এসে ধরে। আর সে সময় হুশ থাকে না। আমি কই আমার মাঝে দে, তোরা আগে ফাঁসে থাক। ওরা আবার ভয় দিয়ে দিল, কয় হুজুর বাগরে তো চেনেন না, ও আগা ফাঁসা বোঝে না, যেডারে টার্গেট করে মাঝের তো সেডারে নিতে পারে। আমি কই তালি যাব না। যদি ওরা চিন্তা করে যে এগুলোতে আগের তো দেখি নতুন ডারে ধরি, তাহলে তো আমার মায়ের হয়ে যাবে। একদিন ঘুরে আসছি, ফিরে দিন আর এক জায়গায় যে আর এক রুটে যাব। ওই রুটে যাওয়ার সময় আল্লাহু আকবার, যে দেখি চার পার হয়ে ছোট্ট একটা খাল, চার দিয়া বাঁশের চার পার হয়ে উপার যে সুন্দরবন। চারের গোড়ায় গিয়ে দেখি চারের উপার মুরব্বী একজন বসা, প্রায় এই পর্যন্ত হবে, তো বড় 7-8 হাত লম্বা। আল্লাহ বসে রয়েছে। আমি বললাম যে যা দেখবো বলে আইসি, দেখা হয়ে গেছে, আর উবার আমার যার কায়দা নেই। ওরা কয় হুজুর চলেন যে। আমি কই যে গোড়ায় বসা দেশ দিয়া। কয় যে ওই বাঘটা আজ 1 সপ্তাহ ওই জায়গা নড়াচড়া নাই, বৃদ্ধ হয়ে গেছে। আগে লাভ দিলে সামদের দিক 22 হাত যেত, এখন লাভ দিতে যে কুন্দি মারি পিছ হয়ে যায় সেটুকু উঠতে পারে না। শিকার মিকার নাই, ও যে কি খায়। 1 সপ্তাহ ধরে ওরে চারের গোড়ায় দেখতেছি, কোনো নড়াচড়া নাই। আর হরিণী তো বাঘ দেখলি তার কাছে আসবে না, অন্যাসে তার আসবে না যে কাকা আমি আইছি আমার দেরি স্মৃতি খান, এরকম আসবে নাকি? যেই দেখে সে শরীর চাই শিয়াল বান্দর টান্দর যা শিকার করে খায় সব শুরু। 1 সপ্তাহ ওই জায়গা বসা। আমি ওয়াজ সংগ্রহ করলাম, আল্লাহু আকবার। দর জবানি তওবা করদান সেবায়ে পয়গম্বরিস। ও বাঘ যদি তোমার যৌবনকালে এরকম বসে তসবিহ টিপতে, তাহলে বুঝতাম যে তুমি বুজুর্গ হইছো, চরমরে হুজুর কাছে মুরিদ হইছো। বুড়ো কালে এখন লাভ দিলি সামনের দিক যাও না, পিছিয়ে যাও, এই জন্য সারের গোড়ায় বসে বসে তসবিহ টিপতেছ। হ্যাঁ, নড়াচড়া করতে পারে না, সব বুড়ো সাইজ হয়ে গেছে। এই সমস্ত এখন যে কয়জন বুড়ো 80, 85, 70, 75 বছর বয়স, এই রাস্তা সে সময় এত ভালো ছিল না। গোপালগঞ্জ হাইটে চলে গেছেন, কথা কন না কে? ফরিদপুর হাইটে যে কোট করছেন, আপনাদের পায়ের ধাক্কায় জমি কাঁপছে। আর এখন সেই সব বুড়ো সিংহের মতো, ওই যে শেখ সাদি রহমতুল্লাহ কিসা, এক বুড়ি বসি রং ঘষি ঘষি কালো করছিল কেশ, কহিলাম গো বুড়িমা তোমার বুদ্ধি তো আছে বেশ, পাকা চুল কালো হইবে হয়তো কালো রং মাখাইলে, কুজো পিঠ তবু হবে না কো সোজা হাজারো মালিশ দিলে। বুড়ি এবার জবাব দেয়, আল্লাহ সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত, কোনো মতে আজ বেঁচে আছি ভাই খ্যাকশিয়েলের মতো। সাদি তুই আমারে ঠাট্টা করতেছিস, আমি এই বাস্তে যখন নতুন বউ হয়ে আসছিলাম, আমার স্বামীর অনেক ছাগল এই পাহাড়ের পাদদেশ দিয়ে চড়াইতো। স্বামী কাজে চলে যেত, আমাকে এই ছাগল দেখার দায়িত্ব দিয়েছিল।
মাঝে মাঝে বাঘে এসে আমার ছাগলের পালের মধ্যে আক্রমণ করত। একদিন একটা বাঘে এখান থেকে একটা ছাগল ধরে নিয়ে গেছে, আমি সেই মহিলারে সাদি, আমি দৌড়ে গিয়ে বাঘরে ধরে তার গলা চিপে ধরে আমার হাতের মধ্যে মেরে ফেলছিলাম আর আমার ছাগল কেটে নিয়েছিলাম। বাঘের মুখের থেকে ছাগল কাড়া সিংহ ছাড়া কেউ পারে না। আমি সেই সিংহ মহিলা, সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত, কোনো মতে আজ বেঁচে আছি ভাই খ্যাকশিয়ালের মতো। আজকে আমি খ্যাকশিয়ালের মতো পড়ে রয়েছি, নড়াচড়া নাই। কাজেই তোমার যৌবন কালটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইম, এটাকে কাজে লাগালিহি মিন আইনাকতাসাবা ফিমা আনফাকা, মাল কোত্থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো, জবাব দিয়ে যাও। কোত্থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো, হালালভাবে রক্ত পানি করে খরচ করেছো, ইনকাম করেছো, আবার খরচ করেছো হারামভাবে। সারা দিন ভরে ভ্যান চালাইয়া, এই ভাঙ্গা রাস্তায় দিয়ে ভ্যান চালাইয়া মাথার গাম পায়ে চলে গেছে। 500 টাকা কামাই করেছো, সপ্তাহে 500টা 3500 টাকা কামাই করেছো। শনিবারে বেড়া ক্যাডামসকারী বিআর দেবী স্বনির্ভর জাগরণী চক্র আশা প্রশিকা গ্রামীণ ব্যাংকের অফিসারকে কিস্তি দাও। কামাই করছো হালাল ভাবে, আবার খরচ করতেছো তুমি সুদে দিনা পরিশোধে। এইটা তুমি অন্যায় করেছো। এই অন্যায় কেন করেছো জবাব দিয়ে যাও। কামাই করেছো হারাম ভাবে, চুরি করে আনছো, ডাকাতি করে আনছো, টোন মারছো, মন মারছো, রাস্তা মারছো, সরকারি মাল মারিয়ে দিয়ে কামাই কইরা বিরাট মসজিদ একটা বানাই দিছো, কাবাঘরের গিলাপ দিয়ে দিছো। আল্লাহ কয় এটাও তুমি অন্যায় করেছো। আমি তোমার এই হারাম টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা বানানোর প্রত্যাশী না। আমার মসজিদের জন্য আমি অনুমতি দিয়েছি। মসজিদে উসুদ আমার ওয়ে জমিন, আমার আখিরি নবীর উম্মতের জন্য সারাটা দুনিয়ারে মসজিদ বানাই দিছি। আলিশান বিল্ডিং লাগবে না, দুগলোর মধ্যেও যদি সিজদা দেয় তবুও তার নামাজ হইয়া যায়। তুই ঘুষ খাইয়া টাকা দিয়ে কেন মসজিদ বানাইলি? সুদ খাওয়া টাকা দিয়ে কেন মসজিদ বানাইলি? চুরা টাকা দিয়ে কেন মসজিদ বানাইলি? কন্ট্রাক্টারি মাল মার দিয়ে সে জায়গা থেকে টাকা বাঁচায় কেন মসজিদ বানাইলি? মাদ্রাসায় কেন দান করলে? আমি তোর এই দানের প্রত্যাশী না, এটাও তুমি অন্যায় করেছো। আসো আমার সামনে জবাব দিয়ে যাও। 4 নম্বর ইমিগ্রেশন হবে। আর মাজা আমিলা বিমা আলিমা, এতক্ষণ পর্যন্ত উলামায়ে কেরামের কাছ থেকে যা শুনেছো, জিন্দেগিতে আমল করছো কতটুক কইয়া যাও। আমার নাসির শুরুতে অনেক মাসালা বলেছে, এই মাসালার পর আমল করছো কতটুক? যে কথাগুলো আগের হুজুর পরের হুজুর বলছে জানতে কিছুই বাকি নাই, হারাম হালাল জানতে বাকি নাই, আমল করছো কতটুক বলে যাও। এই 4 নম্বর ইমিগ্রেশন কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত জান্নাতে যাইতে পারবেন না। বন্ধুরে এই হিসাবটা হবে শুধু জিন আর ইনসান। কাদের কথা কয় না? কাদের? জিন আর ইনসান, এই 2 জাতির হবে। কেন? এই কেন নেই 2-4 কথা কষ্ট হচ্ছে কেন জিজ্ঞাসা হবে? 2 জাতির ফেরেশতাদের কোনো হিসাব নেই, ফেরেশতাদের কোনো ইমিগ্রেশন নাই, বাঘবাল্লুকিন নাই। তাদেরটা তো বলি আসলাম বিচার কিভাবে হবে, ওটা ওইভাবে সাফ হয়ে যাবে। 2 জাতিকে আল্লাহ তাআলা হিসাবের কাঠগড়ায় দাঁড়াবেন। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ যারা আমার দিক ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, বিশাল জাহান্নাম বানাইছি। আর এই জাহান্নামকে ভরার জন্য জিন আর ইনসানদের থেকে বিরাট একটা বাহিনী আমি তৈরি করে রাখছি। অর্থাৎ জিন আর ইনসানদের বিরাট একটা বাহিনীর জন্য আমি জাহান্নাম তৈরি করে রাখছি। ওর ভিতরে জিন আর ইনসান যাবে, আর কেউ যাবে না। কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন আর ইনসান কেন যাবে? কেন যাবে? কয় জিন আর ইনসানকে আমি 2টা জিনিস দিয়েছি, এইটা অন্য কাউকে দেই নাই, এইটা অন্য কাউকে দেয় আমার দিক, অন্য কেউ এই 2টা জিনিস দেই নাই। 1 নম্বরে জিন আর ইনসানকে আমি পূর্ণ স্বাধীনতা দিয়েছি, যেই স্বাধীনতা অন্য কোনো প্রাণীকে দেই নাই। কি দেশে কথা কয় না? বুঝতেছেন না? স্বাধীনতা। 1 নম্বরে স্বাধীনতা দিয়েছি, অন্য কেউরে দেই নাই। 2 নম্বরে পূর্ণ জ্ঞান দিয়েছি, এই জ্ঞানও অন্য কেউরে দেই নাই। হাতির এত বড় মাথা, 1 মণ গিলু তার মাথার মধ্যে, কিন্তু তার এই গিলু দিয়ে সে বুদ্ধি খাটাইয়া একটা সুইও বানাতে পারে না। কথা কয় না? জিব্রাইলের এত ক্ষমতা, এত ক্ষমতা, 104খানা আসমানি কিতাব জানে। জিব্রাইল মোবাইল বানাতে পারে না। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মেঘ চালায় দুনিয়া বইরা, কিন্তু মাইক্রোফোন বানাতে পারে না, কম্পিউটার বানাতে পারে না। একটা ফেরেশতা আমাদের প্রয়োজনীয় প্রযুক্তির কিছুই বানাইতে পারে না। আল্লাহ তাআলা তাদেরকে এই মেধা দেয় নাই। আল্লাহু আকবার। ফেরেশতাদেরকে পর্যন্ত আল্লাহ স্বাধীনতা দেয় নাই। ও দোস্ত, এত বড় বাঘ, যেই বাঘের কিচ্ছা শুনাইলাম, রয়্যাল বেঙ্গল টাইগার, এই বাঘটা যদি একটা বাঘ যদি গোপালগঞ্জ আসছে বলে খবর পান, এই সুন্দরবনের একটা বাঘ গোপালগঞ্জ ওই
পাটগাতি ব্রিজ পার হইবার চলে আইছে। এ খবর শুনলি এ জায়গায় একটাও একজনও থাকবেন, অথচ এক ভাগে কি আমাকে এই গোপালগঞ্জের 7-8 লাখ মানুষ খাই পারবে? প্রত্যেকের মনে হবে যে বাঘ আমারই ধরবে, ঠিক না? এত বড় বাঘ, ভয়ানক বাঘ, তারও স্বাধীনতা নাই। দেখেন চিড়িয়াখানায় যে দেখেন মানুষে তারে ধরিয়ে জেলখানায় আটকায় দিয়েছে, চিড়িয়াখানায় এতে কাপে বসাই দিয়েছে। ওখানে বসে বসে রোজা থাকে, মানুষে দিলি কিছু খায়, না দিলি না খায়, আল্লাহ বিল্লে করে তসবিহ তাহলিল টেপে, তার স্বাধীনতা শেষ। সুন্দরবনের মধ্যে যে চিড়িয়াখানার মধ্যে যে দেখেন 8টা-10টা সিংহ আছে, বনের রাজা সিংহ, তারে তার স্বাধীনতা শেষ করে দিয়েছে, জেলখানার মধ্যে আটকায় দিয়েছে, বসে বসে আল্লাহ বিল্লে করে। অত বড় হাতিটা চিড়িয়াখানার মধ্যে গিয়ে দেখলাম তার স্বাধীনতা শেষ। 4 হাত পায়ে শিকল যে বাঁধতে থুইছে, তার নিজের বাচ্চারাও সে নিজে তত্ত্বাবধান করতে পারছে না, তারও স্বাধীনতা শেষ। 22 লাখ টাকা দামে একটা ষাঁড় বিক্রি হয়েছে গাবতলির হাটে, 2 টন 50 মণ ওজন তার গায়ে, 50 মণ গোস্ত হয়েছে সেই ষাঁড়টার গায়ে। এত বড় ষাঁড়ারও স্বাধীনতা নাই। জেকের খেতে যাইয়া ফসল খাওয়ার অধিকার তার নাই। অন্যকের ফসল খেতের মধ্যে গেলে কেড়াইল দিয়ে বড় তার মুখ ভেঙে ফেলাই দেবে, নাক ফাটায় ফেলাই দেবে। তোর মাতুব্বাড়ি আছে, তোর মালিকের জমিতে আহ্লাদ আছে, আমার জমির ফসল তোরে কাটি দেব না। গরুটারও স্বাধীনতা নাই, কথা কন্টি ঠিক না? কিন্তু মানুষের স্বাধীনতা আছে না নাই? তোমার মনে চাইলে মসজিদে যাবা, মনে চাইলে মন্দিরে যাবা, মনে চাইলে মাদ্রাসায় যাবা, মনে চাইলে স্কুলে যাবা। তুমি মাদ্রাসায় যাওয়ার সময় পালকি পাঠাই দিয়ে আনবো না, স্কুলে যাওয়ার সময় ঠ্যাং ভেঙে দেবো না, মসজিদে আসার জন্য গাড়ি পাঠাই দেবো না, মন্দিরে যাওয়ার সময় তোমার ঠ্যাং ভেঙে দেবো না। ইচ্ছে করলে বিয়ে করবা, বিয়ের টাকা আমি আল্লাহ দেবো না। আবার ইচ্ছে করলে জেনা করবা, সে সময় তোমার জুতো দিয়ে পিটেবো না। তুমি মনে চাইলে মধু খাইবা, দুধ খাইবা, শরবত খাইবা, পান খাইবা, পানি খাইবা, এর জন্য আমি আল্লাহ নিজে হাতে গিলাস ভরে তোমারে ধরাই দেব না, ওটাও তুমি সংগ্রহ করে খাবা। আবার মনে চাইলে মদ গাঁজা বা ফেন্সিডিল খাবা, সে সময় তোমার মুখখান্ডে প্যারালাইসিস করে দেব না। তোমার মনে চাইলে তুমি কোরআন শরীফ পড়তে পারো, আবার মনে চাইলে তুমি অন্য কিছু গান বাজনা গাইতে পারো, গান গাওয়ার সময় তোমার মুখখান্ডে প্যারালাইসিস করে দেব না। আরে মনে চাইলে তুমি ডান হাত দিয়ে মানুষের সাথে মুসাফা করে নেকি কামাই করতে পারো, মনে চাইলে স্ত্রীর সাথে মুসাফা করতে পারো, আবার মনে চাইলে কলেজের গার্লফ্রেন্ডের সাথে মুসাফা করে তুমি সেখানেও অন্যায় করতে পারো। তোমার এ জায়গা গেলেও আমি কোলে করে আনবো না, আর ও জায়গা গেলেও আমি ঠ্যাং ভেঙে বাড়ি ফিরেই দেব না। উভয় দিকের স্বাধীনতা আছে না নাই? উভয় দিকের স্বাধীনতা আছে না নাই? আর পরিপূর্ণ জ্ঞানও কেউ যা বানাতে পারে না, মানুষে তাই পারে। একটুক বিলের মাথার মতো একটা মাথা, এর মধ্যে পটাকখানি গিলু, ওরে বুদ্ধির বুদ্ধি, সুবহানাল্লাহ। এই যে রকেট বানাইয়া সেই মঙ্গল গ্রহে গেছে, এই বুদ্ধি দিয়ে রকেট বানাইয়া চাঁদে যায়, এই বুদ্ধি দিয়ে রকেট বানায় মধ্যাকর্ষণ স্টেশন বানায়, সেই জায়গা জমি কিনা বেচা করে। 6 মাইল মাটির নিচে কি আছে, 1 মুঠ মাটি ধরে না শুয়ে কয়ে দিতে পারে। এত বুদ্ধি তোমারে দিছি, এত বুদ্ধি তোমারে দিছি, যা অন্য কেউরে দেই নেই। স্বাধীনতা আর বুদ্ধি এই দুটি দেওয়ার কারণে তোমাদের 2 জাতির হিসাব হবে আমার কাছে, আর জাহান্নামে তোমাদেরকে দিয়ে ভরবো। তোমাদেরকে 3টি অঙ্গ দিছি, এই 3টি অঙ্গরে কাজে লাগাইলে তোমার ওই স্বাধীনতাকে জাগা মতো ব্যবহার করতে পারবা। ফামান শাহ ফাল্যুমিন ওমান শাহ ফাল্যাকফুর। আল্লাহ ক্লিয়ার বলে দিছে, যার মনে চায় ঈমান আনো, যার মনে চায় না ঈমান আনো না। যার মনে চায় আল্লাহকে আল্লাহ বলে মানো, নবীকে রসুল বলে মানো, কোরআনকে শেষ কিতাব বলে মানো। আর যার মনে চায় না মানো না। আমি তোমার দুনিয়ায় কিছুই বলবো না, খাবার দাবার বন্ধ করে দেব না, পানি বন্ধ করে দেব না, তোমার ক্ষেত খাবারের ফসল উৎপাদন বন্ধ করে দেব না, তোমার সন্তানাদি প্রোটেকশন বন্ধ করে দেব না। তুমি আমার আল্লাহ বলে স্বীকার করো না, তুমি অমুসলমান, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, এর কারণে তোমার ছেলে মেয়ে হবে না তা না। আমি সবগুলোই রানিং রাখবো। দুনিয়ায় স্বাধীনতা দিয়েছি, স্বাধীনতাকে যদি ডান দিক ব্যবহার করো তাহলে তোমার জন্য রয়েছে পুরস্কার, স্বাধীনতাকে যদি বাম দিক ব্যবহার করো তাহলে তোমার জন্য রয়েছে তিরস্কার। তুমি ভালো করে জেনে নাও, এই স্বাধীনতা দিয়ে ছেড়ে দিছি, উঠতে থাকো। আমি সাথে সাথে কিছু কই না, সাথে সাথে কিছু কই না। ফামা কিলিল কাফিরিনা আমি হিলহুম রুয়াইদা। আমি সুযোগ দেই, সুবিধা মতো, সময় মতো আমি ধরি। আমি ছাড় দেই, কিন্তু ছেড়ে দেই না। আয়োজক আর কায়লোক ধরি। তবে তুমি জেনে নিও যুবক, যেদিন ধরবো সেদিন তোমার 14 গোষ্ঠী আমার হাতেতে ছুটোতে পারবে না। সারা বাংলাদেশের সমস্ত ক্ষমতা, সারা বাংলাদেশের সমস্ত ক্ষমতা তোমার হাতে থাকা সত্ত্বেও তুমি টিকতে পারবে না। আমি যেদিন ধরবো সেদিন তুমি আমার হাত থেকে ছুটতে পারবে না। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহ কা ইন্না বাদশা রব্বিকালা শাদীদ, ইন্না বাদশা রব্বিকালা শাদীদ। দোস্ত, রাজনীতি না, প্র্যাকটিক্যালে বোঝানোর জন্য আমি উদাহরণ বলছি। ভুল বুঝবেন না, আমার দিক তাকান, ভুল বুঝবেন না। আল্লাহ তাআলা যদি কেউকে হারাইতে চায়, দুনিয়ার কেউ তারা জিতাইতে পারে না। কথা কন না কেন? ঠিক না?
আমাদের আওয়ামী লীগের ক্ষমতার অবস্থাটা বাস্তব দেখেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আমি সম্মানের সাথে নাম উচ্চারণ করি, আগাগোড়া সবসময়, ওনার হাতে সেনাবাহিনী, ওনার হাতে পুলিশ, ওনার হাতে বিডিআর, ওনার হাতে আনসার, ওনার হাতে র্যাব, ওনার হাতে বিমান বাহিনী, ওনার হাতে নৌবাহিনী, ওনার হাতে ছাত্রলীগ, ওনার হাতে যুবলীগ, ওনার হাতে কৃষক লীগ। বাংলাদেশের অবশ্যই এখনো পর্যন্ত পার্ট হিসেবে আলাদা করে আওয়ামী লীগের জনসংখ্যা বেশি, সব প্রধানমন্ত্রীর সাথে থাকলো, তারপরও টিকতে পারল না। এটাই প্রমাণ জনশক্তিতে কিছু করে না। আল্লাহ পাক যদি ধরে তাহলে তার হাত থেকে ছোটা যায় না। কথা কোন ঠিক ঠিক না? জোরে বলেন ঠিক ঠিক না? সাবধান, সতর্ক থাকবা। আল্লাহ পাক বলে, এ যুবক পাগলামি করিস না, আমি যেদিন ধরবো সেদিন ছুটতে পারবি না, আমি যেদিন ধরবো সেদিন ছুটতে পারবি না। ইন্না বাদশা রব্বিকাল শাদীদ, স্বাধীনতাকে কাজে লাগাও, যৌবনকালকে কাজে লাগাও, এই সময়টাকে কাজে লাগাও, অর্থকে কাজে লাগাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আসমানি রহমত নাজিল হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। তো দোস্ত, এই আমাকে এই মান স্বাধীনতাকে কাজে লাগানোর জন্য আল্লাহ তাআলা তিনটি অঙ্গ দিয়েছে। কয়টা? তিনটি অঙ্গ। কয়টা? এক নম্বরে ইন্না সামা, কান, শুনবেন, এই কথাগুলো শুনবেন। 2 নম্বরে আল বাসার, চোখ, দেখবেন। 3 নম্বরে ফুআদ, কলব, বুঝবেন, কলব দিয়ে বুঝবেন, ব্রেন দিয়ে। যুবক আমার দিক খেয়াল করো, শোনা, আমি বলে থাকি, আজকে তো কথা এই দিক বেড়ে গেছে, তুমি এখন খেয়াল করতেছো না, মনে করতেছো যে এ ওয়াজ করা হুজুরকে দায়িত্ব, আমাকে দায়িত্ব, ঘন্টাখানিক শোনা, এরপরে তো যা তাই করবানি, এতে তো আর অসুবিধা নেই। তুই অত ভালোই রে, শুনে লাভ কি? তুমি জেনে নাও, যদি আল্লাহ তাআলা তোমারে পছন্দ করেই ফেলে, তাহলে ওই জায়গা থেকে কান ধরিয়ে জামা জুব্ব পরাইয়া, পাগড়ি পরাইয়া তোমারে এই স্টেজে চেয়ারে বসায় তোমারে ওয়াজ করাতে পারে। পারে? জোরে বলেন পারে? আল্লাহর ক্ষমতা অপরিসীম, এইটাই আমি বলতে চাচ্ছি। আল্লাহ এরকমই পারে। এই জন্যই তুমি সব কথাগুলো শুনবা। লেখাপড়ার দিন শেষ হয়ে গেছে, পড়ালেখায় বাস, আহিয়ালা বাস হয়ে গেছে পড়ালে, আর যে আইনতে যাওয়ার দরকার সে আইনতে যাচ্ছে। কারণ এই বড় বড় মোবাইল হাতে ঢুকে গেছে, এখন আর কেউ পড়ে না, হুজুররাও পড়ে না, বড় বড় আলেমরাও লেখাপড়া বাদ দিয়ে মোবাইল নিয়ে ফেসবুক নিয়ে বসে থাকে, ইউটিউব নিয়ে বসে থাকে, লেখাপড়া শেষ, সর্বনাশ। কাজেই পড়িয়ে লিখে যে স্টেজে বসবা, তাতে ডাইল হয়ে গেছে। যদি আল্লাহ তাআলা কবুল করে, এই উলামায়ে কিরাম যা বলে 2 অক্ষর মনে রাখবা, গুছাতি গুছাতি একদিন তোমার বস্তা ভরে যাবে, স্টেজে বসে ডাইলি দিবা, 2 মুছে খাতি পারবা, অসুবিধা হবে না। এই মাইক আর এই চেয়ারের বাড়ির দাম, বসতে পারলে টাহার অভাব নাই। এই জন্যই খেয়াল করবা সব কথা। 3টে অঙ্গ। কয়টা? কয়টা অঙ্গ? 3টে অঙ্গরে ব্যবহার করলে স্বাধীনতাকে জায়গা মতো ব্যবহার করবে না, কোথায় ব্যবহার করবেন আপনি বুঝতে পারবেন। 1 নম্বরে কান, 2 নম্বরে চোখ, 3 নম্বরে কলব। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্যই বলেন যে আমি জান্নাত জাহান্নামের জন্য বহু মানুষকে তৈরি করেছি, জাহান্নামে অনেক মানুষকে দেব। তারা কারা? লাগুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের ব্রেন আছে, কলব আছে, কিন্তু তারা যা বোঝা দরকার তা বোঝে না। আমার দিক লাহুম, ঠিক করতেছে, মাইকে ডিস্টার্ব করছে, খেয়াল করছো? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে কিন্তু তারা বোঝে না, ব্রেন আছে বোঝে না। বোঝে না মানে বোঝে না তা না, কার জমি কারে দিয়ে দলিল করতে হবে, কিভাবে জাল দলিল করতে হবে এটা ভালো বোঝে। হিন্দু ভাইদের জমি ফেলাইতে হয়ে গেছে, ওইটা কিভাবে ডিসিআর কাটতে হবে এটা ভালো বোঝে। কারে দিয়ে কারে লাগাই দিতে হবে এটা ভালো করে বোঝে। যা বোঝা দরকার তা বোঝে না। কোরআন বোঝে না, হাদিস বোঝে না, ফরজ বোঝে না, ওয়াজিব বোঝে না, দোয়া কুনুত বোঝে না, আত্তাহিয়াত বোঝে না, দুরূদ শরীফ বোঝে না, দোয়া মাসুরা বোঝে না, সূরা ফাতিহা বোঝে না, কোরআন শরীফ পড়তে বোঝে না। যা বোঝা দরকার তা বোঝে না। ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা, যা দেখা দরকার তা দেখে না। কয় দেখে না তা না, কয় যা দেখা দরকার তা দেখে না। কোরআন দেখা দরকার, হাদিস দেখা দরকার দেখে না। মারে দেখা দরকার, আব্বারে দেখা দরকার দেখে না। স্ত্রী দেখা দরকার, ছেলে মেয়ে দেখা দরকার তা দেখে না। যাইয়ে গার্লফ্রেন্ডকে দেখবে, দেশের পাড়ার মহিলাদেরকে দেখবে, দুনিয়ার যত নোংরা ফোংরাগুলো দেখবে। এই জন্যে মার খেয়ে গেছে। তাদের চোখ আছে, যা দেখা দরকার দেখে না। ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে, শোনে না। শোনে না মানে শোনে না তা না, শোনে না মানে যা শোনা দরকার তা শোনে না। যা শুনলে ভালো হবে তা শোনে না, যা শুনলে নষ্ট হবে তাই খুব ভালো করে শোনে। এই করার কারণে খেয়াল করে না, এই 3টে অঙ্গর হিসাব হবে। আর এই 3টে অঙ্গরে জায়গা মতো ব্যবহার না করলে কি হয়? আল্লাহ কয় উলাইকা কাল আনআম। এই জায়গা মতো চলে এসেছে এদিক, উলাইকা কাল আনআম, সেম কোয়ালিটি অফ অ্যানিম্যাল। ওয়াজের মাঠ হলো গাই দোয়ানোর মতো, বোঝেন? গাই দোয়ান না,
গাই দোয়াতে এলি যাইয়েই বান ধরে টান দিলি দুধ বেরোয় নাকি? যাইয়ে বাসুর জায়গায় ভানাতে না, পানাইয়ে তারপরে দোয়াতে, নইলে বান ধরে টানলে বান ছিঁড়ে যাবে, দুধ বেরোবে না। ওয়াজের মাঠেও আগে ভানাতে শেষে দোয়াতে। এবার ফানানু হয়ে গেছে, দোয়ানোর সময় যদি পাতির বালতি ছড়াই ফেলে দুধ বাড়ি যাবে নাকি? এতক্ষণ ধরে ফানাইছি, এখন হলো দোয়ানোর সময়। এই সময় কেউ নড়াচড়া করলে খালি বালতি নিয়ে বাড়ি যাবেন। ওয়াজের আসল টুক সামনে। আল্লাহ পাক কি বললেন? উলাইকা কাল আনআম, সেম কোয়ালিটি অফ অ্যানিম্যাল। এই মানুষগুলো প্রাণীর মতো, পশুর মতো। সাউন্ড একটু কমাই দিতে কইছে, কানে লাগতেছে না? এদিক উলাইকা কাল আনআম, এদিক যেই মানুষগুলো ব্রেনরে কাজে লাগালো না, চোখরে কাজে লাগালো না, কানরে কাজে লাগালো না, এই মানুষগুলো চতুষ্পদ জন্তুর মতো। কিসের মতো? মানুষ যখন এই তিনটেরে কাজে লাগাবে না, তখন সে মানবতার থেকে নেমে চলে আসে, মানবতায় থাকে না, তার ভিতরে মানবতা থাকে না। কানরে কাজে লাগাই নেই, ব্রেনরে কাজে লাগাই নেই, চোখরে কাজে লাগাই নেই, তাহলে এই তিনটে অঙ্গ তো গরুরও আছে, এই তিনটে অঙ্গ কুত্তরও আছে, এই তিনটে অঙ্গ শুয়োরেরও আছে, অধিকাংশ প্রাণীর আছে না এই তিনটে অঙ্গ আছে। তাহলে আপনিও যেমন, আমিও যেমন, ওই শিয়াল কুত্তরটাও তেমন। এর নাম হলো সেম কোয়ালিটি অফ অ্যানিম্যাল। আল্লাহকে কাল আনাম, এগুলো চতুষ্পদ জন্তুর মতো। দেখেন, বাস্তব দেখেন, এই ক্লাসের মানুষগুলোর যে স্বভাব, পশুরও সেই স্বভাব, পশুরও সেই স্বভাব। একটা গরু এই যে দিল দেহিস কেনে, এই যে মেম্বার নিজে যাচ্ছে দেহিস কেনে, আমার দিক চতুষ্পদ জন্তুর মতো। বুঝতেছেন কথা? বুঝতেছেন? চতুষ্পদ জন্তুর মতো কারা? যারা চোখ কান ব্রেনরে যথাযথ ব্যবহার করে নাই, তারা কিসের মতো? আল্লাহকে এগুলো চতুষ্পদ জন্তুর মতো। দুই একটা উদাহরণ নেন। একটা গরু মাঠে ধান খাইছে, আপনার ক্ষেতের ধান খাইছে, এই গরুডারে পিটাইয়া একেবারে ঠ্যাং একখান প্যারালাইসিস করে ফেলাইছেন। আইনিয়া বাড়ি মেহগুনি গাছের সাথে বাইন দিয়ে জুতোর মালা গলায় দিয়েছেন, আর 100 জুতো মারছেন। মাইরিয়া গরুডারে কইলেন যে, গরু তুই আজকে মাইর খাইছিস কি জন্য? কদি এই পরের আমার বই দান খাইছিস, এই জন্যই তো দুটো বিষের, 1 নম্বরে 100 জুতো, 2 নম্বরে জুতোর মালা গলায়। আর কোনোদিন খাবি? এইভাবে গরুরে বিষের ছাড়িয়ে দেন, ওই গরু তার দানের খেতে যাবে না? যাবে? এরে এত সুন্দর করে ওয়াজ করে বুঝাই দিলেন তফসির করিয়া, তারপরও ছাড়িয়ে দিলি সে দানের খেতে যাবে, ঠিক না? একটা যুবক অন্যায় করে ধরা পড়ছে, তারে 39 জুতো মারা হয়েছে, জুতোর বেলা গলায় দিয়ে গ্রাম করে ঘুরানো হয়েছে, আবার ছেড়ে দেওয়ার পরে 2 মাস পরে দেয় যে সেই অ্যাক্সিডেন্ট আবারও করে ফেলাইছে। তাহলে ওই গরুডার তুমি গরুডার মধ্যে পার্থক্য কোন জায়গায়? পার্থক্য আছে? সেম কোয়ালিটি অফ অ্যানিম্যাল। নবী পাক বলেন, আমার উম্মত এই প্রাণীর রূপ নিয়ে জাহান্নামে যাবে, বিভিন্ন প্রাণীর রূপ নিয়ে এই রূপে জাহান্নামে যাবে। কেউ গরুর রূপ নিয়ে জাহান্নামে যাবে, কেউ কুত্তার রূপ নিয়ে জাহান্নামে যাবে, কেউ বানরের চেহারায় জাহান্নামে যাবে, কেউ শুয়োরের চেহারায় জাহান্নামে যাবে, কেউ সাপের চেহারায় জাহান্নামে যাবে। তারা কারা? যাদের এই সমস্ত প্রাণীর সাথে সাদৃশ্য হবে, আমল আখলাকে মিল হবে। এক শ্রেণীর উম্মত আমার কুত্তর চেহারায় জাহান্নামে যাবে, এক শ্রেণীর মানুষ আমার শুয়োরের চেহারায় জানে। তারা কারা? কয় যে শুয়োরের যে স্বভাব, এই স্বভাব যাদের। শুকরের কি স্বভাব? এদিক টাকান, এদিকে শুকর আসে মাঝে মাঝে পাল পাল দল ধরে আসে না? শুয়োর দিন বইরে যা খাওয়ার দরকার খাইয়ে দিয়ে রাত্রে কিন্তু এক জায়গা ঘুমায়, ছড়াই ছিটে এলোমেলো যায় না। কাউরারা শুয়োর রে এক জায়গা দলায় রে কি যেন একটা মন্তর দেয়, এই মন্তর বাউন্ডারির ভিতরে রাতের মধ্যে একটা শুয়োরও যায় না। শুয়োরের শোয়ার সিস্টেম কি? প্রত্যেক শুয়োর আলাদা এক কান খাটে, মশারি টানাইয়া বালিশ দিয়ে নিয়মিত শোয়। শুয়ো দেখছেন? একটার পর একটা, তার উপরে আর একটা, একটার ফাঁসার পর আর একটার মাথা, আর একটার বেকায়দা জায়গা আর একটার মাথা, এইভাবে মুখ দিয়ে গাদাইয়ে শোয়। এই জন্য কেউ যদি কোনো জায়গায় গণ হয়ে যায়, শুয়োর গাদা দেশে হয় না, এরকম শুয়োর গাদা, তার মানে শুয়োর শৈরম গাদা দিয়ে। এরপরে শুয়োর এভাবে থাকলো ঘুমাই থাকলো, শেষ রাত্রে উঠে তো শুয়োররা তাহাজ্জুদ পড়ে, ফজরের নামাজ তো পড়ে,
সকালে ঘুমের তো উঠে মেশক করে দাঁত মাজে ফজরের নামাজ পড়ি টড়ে এরপরে চা রুটি পরোটা এগুলো খায়। কি করে? শুয়োরে যা যা করে মানুষও তাই তাই করে। এই শুয়োরে কি করে সবার জানা আছে। সেম এক শ্রেণী মানুষ রাতের 1টা 2টা 3টে পর্যন্ত এরা যা খুশি করি টরে যাইয়া 4-5 জন যুবক একসাথে এক খাটে বা এক বিছানায় শোয়। আল্লাহ, এরা আবার ফতোয়া দেয়, মানে খুব হিট মারে, কয় 2 হুজুরে এক ক্লেভের তলে শুতি পারে না, শুয়েই খালি ফতোয়া দেয়। এভাবে শীতে সুন্নতের খেলাফ, উপরে সুন্নতের খেলাফ, গাছ সাথে একটু শোয়া লাগলে কয় কবিরে গোনা হবে না, এ হবে না, তা হবে না। আমরা যে 4-5 জন এক খাটে শুই, একজনের উপরে আর একজন, তার উপরে আর একজন, একজনের নাহের পাড়ার একজনের বেকায়দা, তার উপরে আর একজন কায়দা। এইভাবে আমরা দলাবলে শুয়েতেই সকালবেলা উঠে দিই যে প্যান্টগুলো খাটের নিচে পড়ে গেছে, আমাকে কোনো অসুবিধা নেই, আমরা ফতোয়া দিই না। আল্লাহ কয় শুয়োর কয়টা যেমন শুইছিল তুমিও সেইরকম শুইছ। শুয়োরে যেমন গাদা মেরে শুয়ে রয়েছে, শেষ রাত্রি ওঠে নাই, শুয়োরের কানের মধ্যে আজান ঢোকে নাই, তোরও কানের মধ্যে আজান ঢোকে না। মুয়াজ্জিন আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ ঘুমের চেয়ে ভালো, এমন সুন্দর ডাক দেয়, হাইয়া আলা সালা হাইয়া আলাল ফালা, তোর কানের মধ্যে ঢোকে না। নবী পাক বলেন, মান নামান সালাতিল ফজরে ফাবারা শাইতানু ফি উযুনাইহি, যে ব্যক্তি ফজরের নামাজ না পড়ে ঘুমায় থাকে, শয়তান তার কানের মধ্যে পেশাব করে থই। এই জন্য তোর কানের মধ্যে শুয়োরের কানের মতো আজান ঢোকে নাই, গাদা মারিয়ে শুয়ে রয়েছিস। সকালবেলা ফজরের সময় ওর আব্বা ঘুম থেকে উঠছে, তবলিগের লোক উঠে ডাকতেছে, ঘরের ভাইসতে তওফ করতেছে আর ডাকতেছে, জামাল ওট, কামাল ওট, লালটু ওট, বল্টু ওট, জুয়েল ওট, টুয়েল ওট, টুলু ওট, টুলুলু ওট, একটাও ওঠে না, শুয়োর গাদায় দিয়ে শুয়ে রয়েছে। বুড়োটাকে ঢুকে নামাজ পড়িয়ে এসে স্টাক পড়িয়ে এসে দেখে দরজা খোলে নাই। এবার শুয়োর, ওই শুয়োরগুলো ওই যে শোয়া থাকে না গাদা মারিয়ে, রাতের মধ্যে কোনো জায়গায় যাতে পারে না, সকালবেলা ওই জায়গায় থেকে তো সরাই নিয়ে ঘাস খাতে নিতে হবে। এই সময়ও যতক্ষণ পর্যন্ত মন্তর না দেয় ততক্ষণ পর্যন্ত ওই বাউন্ডারি খোলে না। এবার ওই কাউরারা একটা উল্টো মন্তর দেয়, উল্টো মন্তর দিলি সব শুয়োরের ঘুম ভেঙে যায়, তারপরে উঠে আর একদিক যায়। বেলা 9টার দিক ওরা রান্নাবান্না করে খাইয়ে দিয়ে উল্টো মন্তর দিলি, তারপরে ওই ক্ষেত্তার বন্ধ ভেঙে যায়। সেম কোয়ালিটি বুড়ো মসজিদিতে নামাজ পড়ে এসে দেখে যে এই গাদা ওই রকম শুয়ে রয়েছে, এগে একটা শুয়োরে মন্তর দেয়, এ শুয়োরের বাচ্চা উঠিস রে কা, কর না কে, কয় কি কয় না, আমি নিজে শুনছি, হ্যাঁ শুয়োরের বাচ্চা উঠিস রে কা। তারপরে শুয়োরের বাচ্চা কটা উঠছে। উলাইকা কাল আনআম, এগুলো শুয়োরের চেহারায় জাহান্নামে যাবি। শুয়োরে উঠিয়া কোনো চার দোকানে যাইয়ে বিস্কুট আর সর্বিকলা আর পরাটা খায় না, শুয়োরে উঠে ড্রেনের মধ্যে যাইয়ে গুমু তাবা চাবা যা আছে নাপাক নুপক তাই খায়। তুইও বেলা 9টার সময় ঘুমের তো উঠে বেশ বিছানে শুয়ে শুয়ে কয় যে বেডটি, বেডটি চেনেন? বেডটি আর বেড ফিল্টার জানেন না? বেডটি মানে বিছানে শুয়ে শুয়ে চা খাতে হবে, তার মানে রাতভর নাল বিজলে যা মুহির মধ্যে দলা হয়ে রয়েছে, জমিয়ে রয়েছে, তাই গরম চাই দিয়ে গালাইগুলোই খাতে হবে, এর নাম বেডটি। দাঁত দোত মাজা নাই, কুলিমুলি করা নাই, এরপরে সেই জায়গায় শুয়ে আর একটা সিগারেট খেয়ে তারপরে নামবে। ওই শুয়োরও যা খালো তুইও তাই খালি, তোর চেহারা শুয়োরের মতো একসাথে জাহান্নামে যাবি। শুয়োরে হালাল হারাম খুঁটা বসা নাই, তুই ওইবার অফিসে যাইয়া বাইরে যাইয়া হালাল হারামের কোনো তমিজ নাই। সুদ খাবি, ঘুষ খাবি, চুরি করবি, ডাকাতি করবি, অফিসে বসে চুরি করবি, টন মারবি, মন মারবি, বড় বড় অফিসার টেবিলে বইসা সুন্দর করে মিষ্টি ভাষায় জিকির ফিকিরের সাথে ঘুষ খায়। মসজিদের নামে 2 টন মাল পাস হয়েছে, তার 1 টন অফিসারে দিয়ে আসতে হবে, নইলে মাল দেয় না। আবার এত বড় দাড়ি, কপালের টিক্কি হয়ে গেছে নামাজ পড়তে পড়তে, তুমিও শুয়োরের চেহারায় জাহান্নামে যাবা। আল্লাহু আকবার। দুস্তে দিক তাকাও, আর এক শ্রেণী মানুষ বান্দরের চেহারায় জাহান্নামে যাবে। শর্ট করছি, বান্দরের চেহারায় জাহান্নামে যাবে। তারা কারা? কয় বান্দরের মতো ক্রিমিনাল যারা, বান্দর হলো জন্মের ক্রিমিনাল। বান্দরে আর বিলেইতে দোস্ত পাতাইছে, দুই দোস্ত মিলে সম্মিলিতভাবে দিনভরি ইনকাম করছে, পাইছে একটা কলা, তেমন কিছু পাইনি, আজকে একটা কলা পাইছে, সর্বি কলা। এখন ভাগ করি তো খাতে হবে। তো বান্দরে করছে, দোস্ত তোর হাত তো ভালো না, আমার হাত মানুষের হাতের মতো, আমার কাছে দিয়ে আমি ভাঙ্গে সমান করে দিচ্ছি। তো মটকাইয়া ভাঙছে তার ফিতে দিয়ে মাইপে ভাঙ্গে নাই, মুখস্থ ঠুয়ো ভাঙছে, দেয় যে একখান ছোট একখান বড় হয়ে গেছে। এখন বিড়ালের সামনে দেশে দোস্ত নেওয়া কোন খান নেবা? বিড়াল তো চোখের সামনে দিয়ে বড় খান নেওয়ার জন্য সে তার যে থাবা সিস্টেম, সে থাবা দিতে গেছে,
বান্দর কয় রাগ দোস্তে এখন বড় রয়েছে সমান হইলে দেই। সমান আসবে কীভাবে? ওইখান থেকে এক কামড় খাইয়ে সমান আসছে। এখন এক কামড় যখন কাছে আসি বারো তো মাইপিও কামড় দেই নেই। কামড় দেওয়ার পরে যেটুক খাওয়া হয়ে গেছে বা এইটুক খাটো পড়ে গেছে। এখন বিলাইতে পারে ওই পাশের বড় কান ধরতে গেছে, রাগ দোস্তে এখন বড় রয়েছে সমান হইলে দেই। একবার এখান সমান হলে একবার ওখান সমান, দুই সমান হতে পুরো কলা বান্দরের পেটে। এক শ্রেণীর মানুষ দুই দোস্তে একসাথে ব্যবসা করে, দুই দোস্তে একসাথে ব্যবসা করে, কিছুদিন পরে ব্যবসার পরে ভাগ করে। দোস্ত তুমি মায়ের বিয়ের সময় এনেছো, ছেলে বিয়ে দেওয়ার সময় এনেছো, তোমার মুসলমানের সময় এই নেছো, তারপরে তুমি শ্বশুরবাড়ির সময় এই নেছো, তারপরে মসজিদে এই দেছো, নীতি তোমার সব শেষ, এখন যা আছে সব আমার আছে। উনি সারা বছর রোজা ছিল, উনি কিছু নেইটাই নেই। তিন ভাই সম্পত্তি ভাগ করে, বড় ভাই মাতুব্বার, ছোট দুই ভাই ছোট সম্পত্তি ভাগ করে। বান্দরে বাগা ছোট দুই ভাইরে কইছে তোকে 10 বিঘে জমি দিয়ে দিলাম। কোন জায়গা? এই পাশে সবচেয়ে নিচে জমি কোন জায়গা? বিলি, হ্যাঁ চান্দার বিলি। চান্দার বিলির আর মাঝখানে ওই জায়গা আব্বা 10 বিঘে জমি রেখে গেছে, তোকে 10 বিঘে দিলাম, আমি মোটে 2% নিলাম। দেখলি আমি তোকে কত দিলাম? উনার 2% গোপালগঞ্জ চৌরঙ্গির মাঝখানে, আর ওকে দেশে 10 বিঘে, যা কিয়ামতের আগে জাগবে না। কথা কন আছে না নাই? বান্দরে ভাগা ভবিষ্যৎ বুঝিয়ে ছোট দুই বাইরে দিচ্ছে ওই পাশে বড় এরিয়ে, আর উনি নেছে বিশ্ব রোডের গায়ে, আমি মোটে 2% নিলাম। এই 2%-এর দাম 2 কোটিটা, আর ওর 5 বিঘের দামও 5 লাখ টাকা না। এইরকম বাগাবাগি করছো যে ভাইরা, যে মাতুব্বার, তুমি বান্দরের চেহারায় যাবা, তুমি বান্দরের চেহারায় জাহান্নামে যাবা। উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লু। আর বেশি বলবো না, এদিক তাকান। এই সব কিছু শুনিয়া এদিক বালহুম কি বলা হয়? সেম কোয়ালিটি অফ অ্যানিমাল, কুত্তর মতো। কুত্তর মতো যেহেতু পশুর মতো, আর একটা মিশাল কই নেই। কুকুর আল্লাহ হাতখানি একটা লেজ দেছে না, ও যদি নিচে ওইরে রাখে তাহলে ওর 70 ডাইয়ে থাকে না, ও তা উচরে রাখে, ইচ্ছে উচরে রাখে, যা দেহার দরকার দেহে যাও। মহিলা বোরকা একটা বানাইছে, সামনের উপরে হাতখানি একটা পর্দা দিয়ে আছে, তা যদি ঝুলানো থাকে তাহলে এরকম 70 টাকা থেকে মুখটা ঘিরে থাকে, তা উল্টোই কুত্তো নেজের মতো ওই পাশে দিচ্ছে, তোমরা দেহে যাও, যা দেওয়া দরকার। সেম কোয়ালিটি অফ অ্যানিম্যাল। এখন কুত্তই অভিযোগ করছে, আল্লাহ শুয়োরে অভিযোগ করছে, গরুতেই অভিযোগ করছে। আল্লাহ ঈশ্বর হুজুর যেভাবে বলতেছে তাতে তো মানুষকে আমাদের মতো বানালো, এতে আমাদের কিন্তু ইজ্জত নষ্ট হয়। কুত্তরও ইজ্জত আছে, গরুরও ইজ্জত আছে, শুয়োরেরও ইজ্জত আছে। ওরাকে আল্লাহ মানুষদেরকে আমাদের সাথে তুলনা করলে আমাদের ইজ্জত যায়। আল্লাহ কেন কয় যে মানুষে যা করে আমরা কিন্তু অকরতে পারি না, তুমি শুনবো আল্লাহ কয় বলো। তো কুত্তই কয় 1 নম্বরে আল্লাহ আমরা কুত্তই মারামারি করি, কুত্তই মারামারি করি। দেখবেন দুইটা কুত্তই মারামারি করলে যে কুত্তটা হারিয়ে যায় সে কিন্তু সারেন্ডার করে খুব বিনয়ের সাথে। সারেন্ডার পদ্ধতি কি? ওর পতাকা নামায় দেয়, নেজ পতাকা নামায় দেয়। প্রত্যেক প্রাণীর সারেন্ডার পদ্ধতি আলাদা। দুইটা মুরগিতে মারামারি করবে, যে মুরগিটা হারিয়ে যায় ও হারিয়ে যাওয়ার সময় সারেন্ডার করে কিভাবে? একটা ডানা নামাই দিয়ে কাজ করে দৌড় দেয়, তাতে যেটা জিতে যায় ওরে হালকাটা দাওয়াই দিয়ে ফিরে চলে আসে, পুরো আর মারে না। গরুর সারেন্ডার, যে গরুটা হারিয়ে যাবে সে গরুটা না কাগজ দেয়, ওই যে শক্তিশালী দেয়, না নাক মিশে কবে যান আমি কিন্তু পারবো না, আপনি মারামারি হলেন না, না কাগজ দিয়ে নাক শুকিয়ে ব্যাক করে চলে আসে। আর শক্তিশালী গরুটা হালকা একটা ঝাঁকি বেরিয়ে ফিরে চলে যায়, ওরে আর মারে না। ভালো করে মনে রাখেন। আর কুত্তর সারেন্ডার লেজ নামাই দিয়ে একেবারে বাঁকা হয়ে পড়ে, যেটা জিতে যায় শক্তিশালী ওরে জোরে জোরে দূরে ধমক দেয়, সাবধান আর কোনোদিন এদিকে আসবি না। এটা কিন্তু 7 পার বলতল, ওই যে ওই বেড়ার বাজারে কুত্তো যেন এদিকে আর কোনোদিন তোরে দেখি না, এইভাবে ধমক দিয়ে ফিরে চলেছে, ওরে আর মারে না। কুত্তই কয় আল্লাহ আমরা এই পদ্ধতি সিস্টেম ঠিক রাখি, আমরা সারেন্ডার করলে তারে আর গায়ে হাত দেই না। কিন্তু তোমার মানব জাতি দেখো, তুমি যাদেরকে আশরাফুল মখলুকাত বলেছো, যাদের জন্য জান্নাত বানাইছো, তাদের স্বভাব দেখো। গন্ডগোল যখন লাগে তখন যে হেরে যায় সে হাতিয়ার ছেড়ে দেয়, ঢাল ছেড়ে দেয়, তীর তরবারি ছেড়ে দিয়ে সারেন্ডার করে। ওই সুযোগে তারে কুপাইয়ে সুরো করে বস্তা ভরে। তুমি বলো এই মানুষগুলোকে আমাদের মতো কিনা? তুমি বলো। আল্লাহ পাক বলেন আর কি অভিযোগ আছে ক? ঠিকই কইছিস, একবারে রেজাল্ট দেব। কুত্তই কয় আল্লাহ আমরা এই যে শীতকালে আমাদের 3টে 4টে 5টা বাচ্চা হয়,
কুত্তর ডেলিভারি সিজনে শিখেছে না, কোনো হাসপাতালে যাবে না, কোনো ক্লিনিকে যাওয়া লাগবে না, সিজার করা লাগবে না, ওকে হাসপাতাল খেড়ের পালার তলে। তা আমাকে এই 3-4 5টা করে বাচ্চা হবে। আমাদের এই বাচ্চাগুলো যতদিন ছোট থাকে, নাবালেগ থাকে, ইনকাম করে খাইতে না পারে, আত্মরক্ষা প্রতিরক্ষা ক্ষমতা অর্জন করতে না পারে, অতদিন পর্যন্ত আমরা মা কুত্তরা জীবনেও আমাদের বাচ্চাকে ফেলে রেখে কোথাও যাইনি। কত দামি দামি কুত্ত, বংশীয় কুত্ত, শিক্ষিত কুত্ত আমাকে কল দেয়, মিস কল দেয়, একটা আমরা রিসিভ করি না, ধমক দেয়, সর এই ছোট মোটো বাচ্চা কাচ্চা তুই কোন জায়গা যাব, আমি চলে গেলে এদের কি উপায় হবে, এদের ইনকাম সোর্স নাই, যাবে কোথায়? এই শীতকালে দিন একটা জাঙ্গিয়ে প্যান্ট খেতা কাপড় কিচ্ছু নেই, আমি কোনো মতে সাইকে তার ভিতরে করলে রে থাই। আর ফোন দিবি রে, ফিরে যদি ফোন দিস খবর আছে, যদি বেশি ব্যস্ত হয় তাহলে আগামী কাতি মাসে দেখা করবি, এর আগে কোনো কথাই বলবি না। কুত্তই ধমক দিয়ে এভাবে বাচ্চাদেরকে বুঝ দেয়। কুত্ত এবার কয়, আল্লাহ এটা হলো আমরা পশু, এটা আমাদের স্বভাব, তুমি মানুষকে এত দামি বানাইছো, তুমি লক্ষ্য করে দেখো, আল্লাহ খেয়াল করে দেখো, তোমার এই মানব জাতি দুধের বাচ্চা 1 বছর 6 মাসে বাচ্চা ফেলাই থুইয়া দেওরের সাথে চলে যায়, বাসুরির সাথে চলে যায়, ফেরিয়ালার সাথে চলে যায়, ওই গার্মেন্টসের একজনের সাথে চলে যায়, এই দুধের বাচ্চা মরল না বাঁচলো খেয়াল করে না। আমরা আমাদের বাচ্চাদের খেয়াল রাখি, এই মানব জাতি তাদের বাচ্চাদের খেয়াল রাখে না, দুধের বাচ্চা ফেলাই থুয়ে চলে যায়। জোরে বলেন যায় কি যায় না? আরে জোরে বলেন যায় কি যায় না? তুমি বলো এবার কি বলবা? আল্লাহ কয় ঠিক আছে, ঠিকই বলেছি, সত্য কথা বলেছি, আর কি আছে অভিযোগ কর? কয় আল্লাহ আর একটা কথা আছে, আমরা জীবনেও কোনোদিন খাইতে বসে পায়খানা করি না, পায়খানায় বসে খাই না, পায়খানার আদব পায়খানায় বসে করি, খাওয়ার সময় খাই, আঁকতি বসে খাই না, খাতি বসে আগি নিয়ে, এটা হলো আমাদের নৈতিক স্বভাব। কিন্তু তুমি খবর নিয়ে দেখো বাথরুমের ভিতরে কি পরিমাণ বিড়ির ভাষা। এই আদম জাতি এত দামি জাতি পায়খানায় বসে বিড়ি খায়, গুদ্দুমো আর বিড়ির দুবে একসাথে শোষে। তুমি কয়বার ওই মানুষটা কি আমাকে মতো না, ওরা কাকে মতো? এবার আল্লাহ কয়, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। এই মানুষগুলো চতুষ্পদ জন্তুর মতো ছিল এক সময়, পরে তার চাইতে নামিয়ে কুত্তর চাইতে খারাপ হয়ে গেছে। এরা কুত্তর চাইতেও খারাপ। কুকুরের যে বিবেচনা বোধ আছে মানুষের তা নাই। না থাকার কারণ কি? 3টি অঙ্গরে কাজে লাগান নাই। কান্দে যদি কোরআন শুনতেন, কোরআনের হৃদায়ত শুনতেন, কোরআনে মানবতার শিক্ষা দেয়। চোখ দিয়ে যদি কোরআন দেখতেন, কোরআনে মানবতার শিক্ষা দেয়। ব্রেন দিয়ে যদি কোরআন বসতেন, তাতে মানবতার শিক্ষা দেয়। মানবতা ঠিক থাকতো, এই পশুর চাইতে নিচে নেমে যেতাম না। কতক্ষণ ঠিক কি ঠিক না? আল্লাহ আকবার। হে যুবক, মাঠে গরু ছেড়ে দিবা, এই যে আলগা মাঠে গরু ছেড়ে দিবা, গরুতি ঘাস খায়। মাঠে কি শুধু গরুর খাবার ঘাসই নাকি অখাদ্য আছে? বোঝেন, অখাদ্য অনেক বন আছে না? কোনোদিন কি গরুতে একটা অখাদ্য বন খাইছে? কোনো ঘাসের গলায় কি লেখা আছে যে এইটা তোমার হালাল আর এইটা তোমার হারাম? কোনো ঘাসের গায়ে লেখা নাই। গরুটা বাইসে বাইসে তার অখাদ্যটা খাই নেই, খাদ্য যেটা উপকারী সেইটা খাইছে। হঠাৎ করে কারণবশত যদি ভুল করমে কোনো ভালো ঘাসের সাথে একটা অখাদ্য ঘাস তার মুখের মধ্যে যায়, দেখবেন যে জিব্বে দিয়ে এড়ায় এড়ায় নাড়ায় নাড়ায় ফেলাই দেয়। গরুটাই বুঝলো অখাদ্য খাওয়া যাবে না, ক্ষতিকারক খাওয়া যাবে না। তুমি মানুষ হইয়া তুমি যা খাইতেছো, তোমার সিগারেটের গায়ে লেখা আছে ধূমপান ক্যান্সারের কারণ, ধূমপান ক্যান্সারের কারণ, বিড়ি সিগারেট ক্যান্সারের কারণ, এতে সন্তান নষ্ট হয়ে যায়, এটা এ হয় তা হয়। তুমি চোখ দিয়ে দেখে তারপরে তুমি খাও। এবার তুমি বলো গরুটা কি তোমার চাইতে ভালো না মন্দ? গরুটা তোমার চেয়ে ভালো, আমি গরুর চাইতে খারাপ। তুমি বলে বলছি, আমার কথা আমি বলছি, আমি গরুর মতো হতে পারি নাই, আমি গরুর চেয়েও খারাপ। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু। আরে কুত্তটা রে, সাগেরা গরজকুলু কে বার সারায়াত যে শাদি বার জেহদ কা উস্তখানাত। একটা কুত্তরে যদি 1 টাকা 5 টাকা দামের একটা পাউরুটি খাওয়ান, ও তার শুকর আদায় করণার্থে আপনার পিছনে পিছনে 1 কিলোমিটার দৌড়াবে, আপনারে 1 কিলোমিটার পাহারা দেবে। এই লোকটা আমারে 5 টাকা দামের একটা রুটি খাওয়াইছে, এর শুকর আদায় করব কি দিয়া? আমার কাছে টাকা নাই, পয়সা নাই, আমি তার শুকর আদায় করব, 1 কিলোমিটার তারে পাহারা দেব। আপনি হাঁটবেন, পিছনে পিছনে দৌড়াইতে থাকবে। আল্লাহ কয় বল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগিরাতি সুবহা ফাতারনা বিহি নাকা ফাসাতনা বিহি জামা ইন্নাল ইনসানা লিরাব্বিহি
লাকানুদ। বড় আক্ষেপের বিষয়, আফসোসের বিষয়, কুত্তটাও শুকর আদায় করে, গরুটাও শুকর আদায় করে, ঘোড়াটাও শুকর আদায় করে, বিড়ালটা শুকর আদায় করে, শুধু একমাত্র মানুষ তার রবের অকৃতজ্ঞ, এত কিছু খাইয়েও তার রবের শুকর আদায় করে না। যারা আল্লাহর শুকর আদায় করেন, মাল্লাম ইয়াশকুরিল্লাহ লাম ইয়াশকুরিন নাস, যে আল্লাহর শুকর আদায় করতে পারে না সে মানুষের শুকর আদায় করতে পারে না। কথা কন? বলতে গেলে গায়ে পড়বে, বলা বড় কঠিন। বলতে গেলে গায়ে পড়বে, বলা বড় কঠিন। যে জাতি শুকর আদায় করে না ওই জাতির কপাল পড়বে পড়বে পড়বে, জুতোর বাড়ি হবে কপালে। এ জাতির কপাল পড়বে, অবশ্যই পড়বে যারা শুকর আদায় করতে পারে না। কত কিছু পাইলে, কত কিছু খাইলে না শুকর করো তুমি, ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই। দোস্ত, আমরা মানবতা ফিরিয়ে পেতে চাই, কথা বলেন ঠিক কি ঠিক না? পাইতে চান? কোনো জায়গা মানবতা শিক্ষা দেয় না। শোনায় দিক তাকান, শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির মেরুদণ্ড। একটা কথা আছে না, যে শিক্ষায় শিক্ষিত হইয়া দেশের জনগণের অর্থ সম্পদ লুটিয়ে পুটিয়ে খায়, যেই শিক্ষায় শিক্ষিত হলে অফিসে বসে মোটা মোটা ঘুষ খায়, যেই শিক্ষায় শিক্ষিত হলে রাস্তার পিচ খোয়া রড বালি খেয়ে ফেলাই দেয়, যেই শিক্ষায় শিক্ষিত হয়ে কারেন্টের খাম্বা তার তোর শুদ্ধ খেয়ে ফেলাই দেয়, ওই শিক্ষা জাতির মেরুদণ্ড না। ওই শিক্ষা জাতির মেরুদণ্ড ভাঙ্গা হ্যামার। কথা কয় না? ওই শিক্ষা জাতির মেরুদণ্ড ভাঙ্গা হ্যামার। ওই শিক্ষাই মেরুদণ্ড, যেই শিক্ষায় মানবতা শিক্ষা দেয়, বিনয়ী শিক্ষা দেয়। কি সুন্দর সালাম মাদ্রাসার ছেলেদের দেখেন, আল্লাহর রহমতে তাদের সালামের সুরও আলাদা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হুজুর কেমন আছেন? চেহারার ভিতরে নূর চমকায়। রাত্রে তাহাজ্জুদ পড়ে, মিথ্যে কথা বলে না, গালাগালি করে না, মদ গাঁজা খায় না, জিনা ব্যভিচার করে না, পরের নারকেল চুরিয়ে বাড়িয়ে খায় না, খেজুর গাছের রস চুরিয়ে বাড়িয়ে টিলের মধ্যে মুইতে থই না, মুরগি চুরিয়ে খায় না, আকাম কুকাম করে না, রাস্তায় রশি টানে মোটর সাইকেল কাড়িয়ে নেয় না, গাছ ফেলাইয়া প্রাইভেট কার ডাকাতি চুরি করে না, মাদ্রাসার ছেলেরা এগুলো করে না, আলেম উলামারা এগুলো করে না। এই যেই বিদ্যা শিখে তারা এই সভ্যতা শিখছে, ওই বিদ্যাই হবে একমাত্র জাতির মেরুদণ্ড। কথা কন? আর যেই বিদ্যা উল্টো শিখায় ওই বিদ্যা মেরুদণ্ড নয়, ওই বিদ্যা হলো মেরুদণ্ড ভাঙ্গা হাতুড়ি, মেরুদণ্ড ভাঙ্গা হ্যামার। আমাদেরকে আল্লাহ তাআলা কোরআন হাদিসের শিক্ষার মাধ্যমে মানবতা অর্জন করার তৌফিক দান করে, জোরে বলে আমিন। আমাদেরকে আল্লাহ যেন জাহান্নামের ইন্ধন না বানায়, আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার তৌফিক দান করে, আল্লাহর হাতের মেহমানদারি নসিব করে, জোরে বলেন আমিন। মাস্টার একটা বাস্তব বলি, মহিলারাও এদিক খেয়াল করবেন, খুব খেয়াল করবেন। দেখবেন এই ভাই সবাই মিলে গরুতি মারামারি করে, তো গাইরে গুতোয় কিন্তু আইডি রে গুতোয় না। জানে যে ওটা স্বামী সাথে মারামারি বাদালি করার সময় মতো পাবো না। আবার আইডিয়ে মারে, গাই মারে না, জানে যে স্ত্রী সময় মতো লাগবে কাজে। মোরগ মারে কিন্তু মুরগিরে মারে না, মুরগি মারে, মোরগ মারে না। কুত্তো মারে, মহিলা কুত্তরে মারে না। মহিলা কুত্তো আর একটা মহিলা কুত্তোর সাথে গ্যাঞ্জাম দেয় কিন্তু পুরুষ কুত্তরে মারে না। ওরা স্বামী স্ত্রী সুসম্পর্কটা ঠিক রাখে, মানুষ এইটা ঠিক রাখতে পারে না। যে স্ত্রীকে নিয়ে এত আনন্দ করলে তোমার দাম্পত্য জীবনে কত সুখ শান্তি করেছ, যে স্ত্রীরা ঘরে না আসলে তোমার ফিটিস চামড়া থাকতো না, আকাম করে ধরা পড়ার পিড়াই 40টা জুতোর বাড়ি খাও, ফিটিয়া শয় না মায়ের খাতি সেই বউডা আসার পরে তোমার এত জান বাঁচছে, মান বাঁচছে, ইজ্জত বাঁচছে। ওই কথা নয় কথা, বউডারে করে মুখ বন্ধ করে গামছা ভরিয়ে দিয়ে দরজা বন্ধ করে গো বাড়িয়েন বাড়িওয়ার আব্বা কলিও ছাড়বো না। কে কি স্বভাব? আবার মাঝে মাঝে সিগন্যাল দাও, যা বাপের বাড়ি থেকে 20,000 টাকা নিয়ে আয়, মোটর সাইকেল নিয়ে আয়, ফ্রিজ নিয়ে আয়, খাট নিয়ে আয়। কে সুসো তুমি শ্বশুর বাড়ির থেকে এগুলো কয়রা তুলতে যাবা? কে তুই মিঠা মানুষ, তুই কামাইরে ব্যবহার কর। কুত্তরা তো কোনোদিন মহিলা কুত্তরে কয় না যে আগামী কাতি মাসের আগে 20,000 টাকা নিয়ে আসবি, নাহলে বাড়ির দ্বারে আসতে দেবো না। কুত্তরাই তো অকয় না, তুই কইস কে? মহিলা কুত্ত কোনোদিন পুরুষ কুত্তর সাথে গ্যাঞ্জাম বাঁধায় না। আমার মা বোনরা, স্বামী কি করে জানেন আপনি? রাতের রাত নাই, দিনের দিন নাই, জীবনের ঝুঁকি নিয়ে কিভাবে ইনকাম করে। আমি তো সারা রাতই রাস্তাঘাটে থাকি, কত যে ড্রাইভারকে রাস্তায় পড়া দেখলাম, কত ড্রাইভারের পড়া দেখলাম, গাড়ি সহ খালের মধ্যে যে মরি রয়েছে। কি জন্য বলেন তো? তোমারে ভরণ পোষণ দিয়ে খুশি করার জন্য তার জীবনের ঝুঁকি রাইখা এই শীতের রাত্রে সারা রাত জেলে হয়ে মাছ ধরবে, সকালবেলা বিক্রি করে ঠিক করে কাঁপতিছে, কাউসার মতো কালা হয়ে গেছে। আর বাড়ি এনে চাল ডাল দিলি তুমি বস্তা ধরে ফিয়ে মারো, এই মান শিখায় নাকি, ওই মান শিখায় নি, এখানে কাপড় আনলো নাকি। তোমার তো একটু মায়া করা উচিত ছিল যে এই লোকটা আমার জন্য কত কষ্ট করছে। তুমি তো কম্বল মুড়ি দিয়ে ঘুমাইছিলে, এই বেটাটা কাজটা করছে কি খেয়াল করছো? আপনাকে বিব্রত রহিতে আসে নাই কেহ, অবনি পারে
সকলের তরে সকলে মোরা, প্রত্যেকে মোরা পরের তরে। আমরাও নারী পুরুষ হইয়া স্ত্রীদেরকে সম্মান করব, তাদেরকেও এই ভালো করে মনে রাখবেন, সন্তানের সামনে কোনোদিনও স্ত্রীকে মারবেন না, সন্তানের সামনে কোনোদিনও স্ত্রীকে গালি দিবেন না, তাহলে এইটা কিন্তু তার বিশাল একটা অপমানের বিষয় হয়। অনেক সময় সহ্য করতে না পেরে আত্মহত্যা পর্যন্ত করে বসে, আর এতে সন্তান নষ্ট হয়ে যায়। সন্তানের সামনে স্ত্রীকে মারবেন না, গালাগালি করবেন না, তাকে ভৎসনা দেবেন না, সাধ্য অনুযায়ী ধৈর্যের সাথে থাকার চেষ্টা করবেন। ওই কথা নয় কথা তালাক দেবেন না। আবার তালাক যদি দিয়েই ফেলে, শেষে আবার সেই তালাক দেওয়া বউ নিয়ে আবার ঘর সংসার করে, তাও এক দল আছে। তালাক দেওয়া বউ নিয়ে ঘর সংসার করতেছে, তালাক দেওয়া বউ নিয়ে ঘর সংসার করলে পরবর্তীতে যতবার মিলন হবে জেনার গুনাহ, শেষে যে কটা বাচ্চা হবে সব জারিউর বাচ্চা পয়দা হবে, ওর একটাও হালাল না, হারামজাদা। খুব সাবধান সতর্ক থাকবেন। আল্লাহ তাআলা আমাদের বুঝার আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। এক রাতে তো সব হবে না, 30 পারা কোরআন শরীফ এভাবে যদি একটা একটা করে বুঝাই দিতে পারতাম বছরের পর বছর ধরে, তাহলে মোটামুটি একটু হতো। কিন্তু তার সময় আমারও নাই, আপনাদেরও নাই। সংক্ষিপ্ত শিক্ষার একটা সুন্দর একটা কোর্স আসছে, দাওয়াত ও তবলিগের মেহনত। 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি, একটু মস্ক করেন। 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি টঙ্গীর ইজতেমা যাবেন। একটা চিল্লা, 2-3টে চিল্লা দেওয়ার নিয়ত করে যাবেন, মালামাল গুছাইয়া। হায়াতের গ্যারান্টি নাই, যে কোনো সময় মরণ এসে যেতে পারে, মরণের গ্যারান্টি 100। এক দাওয়াত। 2 নম্বরে আগামীকাল থেকে আমাদের গহরডাঙ্গার মাহফিল, আপনারা জামাতবন্দি হয়ে যাবেন। 3 নম্বর দাওয়াত, 7 ডিসেম্বর আমাদের গোপালগঞ্জে আগামীকালকে মিটিংয়ের মাধ্যমে মাঠ নির্ধারণ হবে। আপনাদের কাছে নিউজ আসবে, পোস্টার আসবে, পাবেন ইনশাআল্লাহ। গোটা গোপালগঞ্জের একটা মাহফিল, সারা গোপালগঞ্জের উলামা পরিষদ, আপনাদের ইমাম সাহেব আছে আমাদের সাথে, আমি গোপালগঞ্জ সদর থানার সভাপতি, আর পুরো জেলার সভাপতি কাশিনী হুজুরির জামাই মৌলানা মাহমুদুল হাসান সাহেব, মুফতি মাহমুদুল হাসান সাহেব, আমাদের সম্মিলিত 5 থানা সম্মিলিত একটা মাহফিল হবে গোপালগঞ্জে। অনেক বড় মাহফিল হবে, দিনব্যাপী, সকাল 8টা থেকে সন্ধ্যা পর্যন্ত। আমরা এখানে অংশগ্রহণ করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? যাওয়া যাবে তো ইনশাআল্লাহ? এ মর্মে আপনারা, এত বড় মাহফিল, দেশ বিদেশ থেকে, মক্কা থেকে মেহমান আসবে, মদিনা থেকে মেহমান আসবে, পাকিস্তান থেকে আসবে, দেওবান্দ থেকে আসবে, ওলামায়ে কেরাম আসবে। এই বড়দের সাথে সাক্ষাৎ হবে, যথেষ্ট খরচও হবে। সম্ভব হলে, তৌফিক থাকলে, যে যা পারেন ওখানে কিছু শরিক থাকবেন, 10টা টাকা হলেও দিয়েন, যাতে আমাদের দেশের সুনামটা ঠিক থাকে। এই বর্তমান প্রেক্ষাপট তো ভালো না, সারা দেশে আমরা এক বিপদে আছি। গোপালগঞ্জের হুজুররা, আমরা গোপালগঞ্জের হুজুর যারা স্থানীয়রা সবাই মনে করে যে সব হুজুরও যে দল, গোপালগঞ্জের হুজুরও সেই দল, আমাকে আমলিগের বিপক্ষে, আমাকে এইগুলি চোখ কাট করে তাকায়। আবার বাইরে গেলে কয় যে গোপালগঞ্জে কোনো নবী আসলেও সে আমলিগ করে, কাজেই ও বিশ্বাস করা যায় না। যে দোটানার মধ্যে বিপদে পড়ছি তা তো করার মতো না। আল্লাহ তাআলা আমাদের ইজ্জত পুনরায় ফিরে দিক, বলেন আমিন। আবার বলেন আমিন। আমরা এইসব মাহফিলে অংশগ্রহণ করব।